দেওরা আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে। নাউজুবিল্লাহ কয় না? তাইলে গানে বোঝা গেল বাবি দুয়ার গুলি হতে। পুর টুপুর করি আম ভরে দেওরা আম টোকাইয়া নেই বাবির রোমের মাঝে ঠোকায়। এ গান গাছে লেখছে শেষ আর কি, তারা ধীরে ধীরে ফিরে দিয়েছে কবর। এটা হলো সরাহাতান মুদ্দাই ইলাল জানার দিকে। আমার কথা হলো জ্যৈষ্ঠ মাসের দরকার নাই, অন চলতেছে মুফনা অবমুক্তের সময়। আমি তো বলছিলাম যে মেম্বার সাহেবের ওনার নেতৃত্বে আজকে মৎস্য বোনা বানানোর দরকার। আর কথা ছিল এটা, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, বাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, বাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে। মৎস্য পোনা চাইছেন নি? হবে 250 আনা হয়েছে মাছের কেজি। 500 আল্লাহ রহমান, ঠিক আছে নি? কারণ কি, যে জাতিরা মৎস্য পোনা অবমুক্ত করে না, নদ নদী খাল জলাশয় মুক্ত জলাশয়, বাংলাদেশের অর্ধেক ভূমি পানি, জলাশয় মুক্ত করলো না মৎস্য পোনা, এই জাতির নসিবে দুর্গতি আছে। ইনশাল্লাহ মৎস্য পোনা সামনে ফালাইবেন তো, 1 কেজি হোক 1/2 কেজি হোক 10 টাকা হোক, প্রত্যেকটা নাগরিক যদি আমরা এই কাজটা করি, মাছে ভাতে আবার আমরা বাঙালি হবো। পরে আমিন। দেখি হাত উঁচু করে দেখান, ইনশাল্লাহ ফালাইবেন তো। আর আতিনি কি ইচ্ছেন খোলেন না, বলেন সামনের বছর আমরা প্রত্যেকে মৎস্য পোনা অবমুক্ত করব। খালি ঘরের হিসেবে ওরা গান কর, আমি আছি ঘরের সামনে। মাসুম ভাই কই গেছে? কাকে ঘরের ফিসের গানের দরকার নাই, আমার গানের দরকার হলো বাড়ির সামনে। কিসের সামনে? বাড়ির সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তো নসিবে রে, এত বেলা হয় ভাইজান সেজদা দেয় নাই আয়সা রে। আজকে যত মানুষ আসছেন মাহফিলে, আমার মনে কোনো আনন্দ নাই। প্রশ্ন করেন কেন? সবাই কেন? মেম্বার সাহেব, আচ্ছা এইগুলো বেগুলো যদি একটা ফজরের নামাজ পড়তো, কিয়ামত অন্তত আরো 2000 বছর পরে আইতো। এইগুলো কালকে সকালে ফজর নামাজ পড়ক, দেখবেন যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আল্লাহ যদি বন্ধ না করছে, তা আমার দরিয়ারে ফিরে আমরা যুদ্ধটা তো এটা আল্লাহর গজব। আল্লাহ কোন রূপ দি করুণা বাইসাব দি, করুণা ছোট বাইসাব দেওয়ার দি মারত না, মাইব আল্লাহ আমরা করে নিজেরা কতলে কাতার লাগে যাবে, ঠিক না? যারা আল্লাহর সেজদা দেয় না, যারা সুদ খায়, এই সমস্ত বান্দার লিস্টই আল্লাহর কাছে নাই। দূর তুরকম করা তোরা ন। সুদের কথা হলো ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও নবী, যারা সুদ খায় আপনি বলে দেন আমি আল্লাহ এবং আপনার নবীর বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা নামছে। আল্লাহর লগে যুদ্ধ হরে করেন, আগে নবীর লগে করতে লাগে। নবী প্রায় 200 যুদ্ধ করছে। কয়শ? কোন যুদ্ধে ফরাজ হয়েছে? তো রাসূলের লগে যুদ্ধ করলে তো আপনি টিকতেন না। থাক আল্লাহর লগে যুদ্ধ করো। তাহলে সুদ কি খাইবেন নি আসলে? হ্যাঁ, আল্লাহকে ফোন করছি, আল্লাহ সুদের 1 পয়সা খাওয়াবার আগে আপনি আমাকে মেরে ফেলবেন। আরো একটা দোয়া করি সবসময় আল্লাহর কাছে, আল্লাহ জানাতে আপনি আমাকে নিয়েন না। এই 2টা গুণের জন্য আমি সবসময় ডিটারমাইন, আল্লাহ যাতে আমাকে সেভ করে। সুদটা খাইয়েন না ভাই, সুদটা খাইয়েন না। একটু কষ্ট করেন, আপনাদেরকে দেখে মায়া লাগলো, মানুষগুলাকে যদি বসাতে পারতাম, আরো সব রব সুন্দর করে বসে যাতে বয়ান করতে পারি সেই ব্যবস্থা তুমি করে দিও। কত কষ্ট করে লোকগুলো আসছে রে, 600-700 টাকা অটো ভাড়া দিয়ে। আরে মাবুদ, আল্লাহ তুমি তাদের কিসমত খুলে দাও। ওয়াজে আসছে শুনতে পারে না, তাতে কি? তুমি তাদেরকে ইলমে লাদুন্নি দিয়ে, হেদায়েত করে, রহমত দিয়ে, রিজিক দিয়ে, ক্ষমা করে বাড়িতে পৌঁছে দাও। আরো জোরে বলেন অসুবিধা নাই। আমরা এমন মালিকের দরবারে আসছি আমরা কবুল হয়ে গেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমিন বলেন। মনে কোনো ব্যথা নিয়েন না।
আমি পার্সোনাল ভাবে ক্ষমা প্রার্থী। আর যারাই আয়োজক আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। দুঃখ থেকে বলি, ফরতি একটা মাহফিলে গেছি, খেয়াল করিয়ে ফরতি মাহফিলে যেখানে 1 লাখ লোক বসতে পারে সেখানে দিছে দোকান, আর মানুষ 50 জন যেখানে বসতে পারে ইয়ে মাহফিল। বললাম এটা কিতা? আডার মুসৌদের সামনে কিতা কয়? আডার মুসৌদের সামনে। এই আয়োজক মানুষগুলা সবসময় এই তরিকার হয়, আর এগুলো ছাড়া হাঁটতেই না। তার মাথাতে চিন্তার দরকার ছিল যে আমরা তো 50,000 লোক চলি, এই বাপ শরীফের কথা বলে তো, কারণ মানুষ রাতের মতো তৈরি 10টা বছর প্রোগ্রাম নাই, বুঝার দরকার। আর গ্রামের জন্য তো মানুষ চলিয়েছে ওই আমার মুসৌদের সামনে না, এনো দে, এনো করে দে, এনো করে দে, এনো করে দে, তাই পেলাম এই ঘটনাটাতে করলে গাড়ি জিয়ানো দেখছে 1 লক্ষ লোক আসবো, হিয়ানো মাহফিল করতে দেন না, হিয়ানো তো আনবো আতুড়ে আতুড়ে কানে দাঁড়াইলাম না। এটি আর জীবনে করবি নি মাহফিল কনে হেলাবি মাঠে। দরকার আমরা দেখতে করবো, অসুবিধা কি? আসর থেকে মাহফিল করবো, শিডিউল চেঞ্জ করবো। এখন আলোচনার যে একটা পরিবেশটাই থাকতে পারতেছি না। কথাগুলো দর্শন শাস্ত্র, খুব হার্ড কথা, আমি কথা ধরতেছি না এখনো। তো তাইলে বিপদের সময় যখন গুনাহ সংগঠিত হয়ে যাবে, বাঁচার উপায় নাই, কি করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মেসেঞ্জারে যদি কোনো মাইয়া কল দেয়, ভিডিও কল, কি কল? হোয়াটসঅ্যাপে যদি মাইয়া ভিডিও কল দেয়, রাত 12টা 1টা বাজে যদি মিস কল আইয়ে রে তোর মোবাইলে, তাইলে বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আপনার কাছে আশ্রয় চাই। আউযু বিল্লাহ হইলে মাইয়া কল কাটিয়ে লেবে। আউযু বিল্লাহ তো দূরের কথা, তুই আরো দোয়া হরছে, আল্লাহ আমি গরিবের মোবাইলে এত বড় আতির কল আইলো, সকালবেলায় তো হুজুরে হাদিয়া দিব, চা বিস্কুট খাই তো লেডা আনে দিব, হুজুর আপনাকে 10-এর দোয়া। কোরিয়া থেকে এক মহিলা আরো ফোন দিছে, দোয়া করি যাতে আল্লাহ এটা এ করে রে। টেলিভিশনের সামনে একটা কথা বলা তারা, এ যার সামনে হুসেন দিন হলাটা আছে না, বাসিকে টানিয়ে এলাম। এতে আজকে কত অন্যায় করছে, এক অন্যায় করছে হুন্ডা হলারা পাগল করিয়ে গেছে, আরো হরণ দিয়ে আরো আদ্রা গাড়ি স্টার্ট বন্ধ করে বয়ে গেছি, কতক্ষণ 1/2 ঘন্টা বয়ে গেছি। এটি হলো একটা নির্যাতন। তুই হুইসাল দিয়ে কিতা করছ, তোর হুইসাল রেকর্ডে যেতেছে, এত টানিয়ে লাস এসকাদি কান দিয়ে লইয়া লা, দেখবি এত দায়িত্ব তুই দায়ী হয়ে এলা, বাসিটা লইয়া লা টানিয়ে তুই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা যেটা শিখলাম, আউযু বিল্লাহ কোরআনে কয়বার আছে? 17 বার। কয়বার? কয়বার? বিসমিল্লাহ কয়বার? 3 বার। বিসমিল্লাহ কয়বার? 3 বার। এতটুকু তো শিখাইলাম। এরপরে আসে আন মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ক্বালা হিনা ইসবিহু সালাসা মাররাত, যে ব্যক্তি সকালবেলা 3 বার পড়ে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বারা সালাসা আয়াতিন মিন আখির সূরাতুল হাসর, সূরা হাসরের 3টা আয়াত পড়ে। 3টা আয়াত কি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, আয়াত 3টা পড়ে। ওয়াক্কালাল্লাহু বিহি 70 মালাকিন, আল্লাহ তার জন্য নিয়োজিত করেন 70,000 ফেরেশতা। ইউসাল্লুনা আলাইহি, এই 70,000 ফেরেশতা সারা দিন তার জন্য দোয়া করে সন্ধ্যা পর্যন্ত। হাত্তা ইউমসিয়া ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমে মাতা শাহীদা, আর এই ভদ্রলোক যদি এই দিনের বেলা মারা যায়, আল্লাহ তার শাহাদাতের মর্যাদা দান করে। ওমান ক্বালা হিনা ইউমসিয়া কানা হিনা ইউমসি কানা বিতিলকাল মানজিলাতে, আর যে ব্যক্তি সন্ধ্যাবেলা 3 বার আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম দিয়া এই 3টা আয়াত তেলাওয়াত করে, সারা রাত তার জন্য 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ দেন। এই 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করে। রাত্রে মরে গেলে আপনি শহীদের মর্যাদা পাবেন।
এখানে 70,000 ফেরেশতার কথা শুনলেন, আরো আছে, আরো আপনার এই কিছু স্পেশাল ব্রাঞ্চের ফেরেশতা আছে, এগুলা প্রতিদিন আপনার জন্য আরো 70,000 ফেরেশতা আল্লাহ দেয়। কি কি আমল করেন গোয়েন্দা বিভাগের রিপোর্ট, আপনার রিপোর্ট আল্লাহর কাছে দেয়। কিছু ফেরেশতা আছে নাইট ডিউটি করবে আপনার সাথে, এরা সন্ধ্যাবেলা মাগরিবের সময় আসে, তো আসি সারা রাত ডিউটি করে যখন ফজর পড়ে তখন তারা আল্লাহর কাছে চলে যায়, নতুন আরো 70,000 ফেরেশতা আছে। তো আল্লাহ শাহানু প্রশ্ন করে, আমার বান্দাদেরকে মা তারাক্তুম, কিসের উপরে তোমরা ছেড়ে এসেছ, ওয়া মা ওয়াজাদতুম, কি অবস্থা পাইছ? ফেরেশতারা কয়, মাবুদ আপনার ফতুয়া গ্রামবাসীকে দেখছি, তারা আমরা যখন সকালে ডিউটিতে যোগ দিচ্ছিলাম, তারা ফজর নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ দেখতেছি তারা ফজর নামাজ পড়তেছে। আর যখন আমরা সন্ধ্যাবেলা তাদেরকে রেখে আসতেছিলাম, ইউসাল্লুনা সালাতাল মাগরিব ওয়া ইয়াজকুরুন, তারা মাগরিবের নামাজ পড়ছে, জিকির আজকার করতেছে। আবার রাত্রে ফেরেশতারা আসলে এই অবস্থা নামাজ অবস্থা পায়, আবার ফজরের সময় নামাজ অবস্থা পায়, দিনের গুলো সেম। এই অবস্থার রিপোর্ট যার যায় তার মতো সৌভাগ্যশালী বান্দার না। আঙ্গরে কি অবস্থা পায়? সকালবেলা সাইড আমরা ঘুমো, অজ্ঞার লুঙ্গি ঠিক নেই, 8টা 9টা পর্যন্ত ঘুমো, ফেরেশতারা এরপরে জীবন দিনের ডিউটি করতে হইয়ে কল্লা হাতের হাসি ঘুমো, এরপরে ঘুমো তুই দেখছি বাচ্চু নাড়ারে লই সাগুয়ে দেওয়ানো, সাগুয়ের হানিকার। আর তোর মাগরিবের অবস্থা কি অবস্থা হয়েছে? মাগরিবের সময় আল্লাহ সাগুয়ে দেওয়ানো হয়েছে হাতের, শুধু দুনিয়ার যে সমস্ত কথা নাই, ইগান হাতে কুড়ুর 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 করে হাতের মা হাতের খাইছে, এই হাতের যাইও দেখছি সাহা দেওয়ানো, আয়তেও দেখছি সাহা দেওয়ানো, এরকম সিটিং পাচ্ছু না। বর্তমানে আমার মাহফিল হাত দিকে সাইড না, ভেটকে যাই না, নাই রে আসেনি? আরে মাইকা বাচ্চা কবিলে নাই, নাই রে নাই রে। এখন হাতে সেটা কি আমি বানাই কইলাম না নবীজির কথা? নামাজ না পড়লে আল্লাহরে পাইতি না তো ভাই। আল্লাহ টার্গেট হলো আউযুবিল্লাহ ইবলিসের দুশমন লাতিমা। আমার জান্নাতে থাকতে হইলে ইবলিসের লগে দোস্তি করতে যাইতো না। আর জান্নাতে তোর আব্বারে যখন রাখছিলাম, আমি তোর আব্বার তোর দুশমন ইবলিসের বার করে দিয়েছি। ও বান্দা, তোর কলব নামক জান্নাতে তুই কেমনে রে ইবলিসের রাখস? তোর কলব থেকে শয়তানের বাইর করে দে। কলবে একমাত্র স্থান দিবি আমি আল্লাহ রে, আমি আল্লাহ আমার জান্নাতের বাগানে তোকে স্থান দেব। সেজদা দিয়ে কোরআন তেলাওয়াত করলে আল্লাহর কত কাছাকাছি হবে। সংক্ষেপ ভাবে বলি, আপনি যখন সেজদা যান কোন দোয়াটা পড়েন? তাসবিহ কোনটা? সুবহানা রাব্বিয়াল, সবাই বলেন সুবহানা রাব্বিয়াল। সুবহান মানে পবিত্র আমার রব, রব্বিয়াল আলা আমার প্রভু, আমার প্রতিপালক, আমার খাওয়ায় দাওয়ায় পরায়, আলা তিনি মহান, সুমহান, মহান। মহান মানে বড়। আল্লাহ আমাদের মাতা মুসিদি কবান্দারে, ও ফদুয়া সাড়ি তোলা গোড়া ময়দানের আমার বান্দারা, আমি আল্লাহ কত বড় তুই কেমনে জানস? আমরা কই মাবুদ জানি আপনি কত বড়। আপনি এখন কোথায় আছেন? বাংলাদেশে। বাংলাদেশ আছে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 37 মিনিট উত্তর অক্ষাংশে, 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে আপনি আছেন। বাংলাদেশ আছে। বাংলাদেশ খোদার কাটা কোনায়, হাতে আছে এশিয়া সিটিং কোনায় আছে। 7926 মাইল ব্যাসের পৃথিবীতে আছে। পৃথিবী খোদার কাটা কোনায় আছে, হাতে আছে 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে পৃথিবীর বাড়ি। সৌরজগতের বাড়ি কোনায়? হাতে আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত। 5.7 বা 537 সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল হয়, তত মাইল ব্যাপী গ্যালাক্সি মিল্কি নামক গ্যালাক্সি, মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে হাতের বাড়ি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায়? এইভাবে তারপরে 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল হয়, তত মাইল বিস্তৃত গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার গ্রামটা কোনায় আছে? এই গ্রাম আছে অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টারের বাড়ি কোথায়? হাতে আছে অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিপল সুপার ক্লাস্টারে। এইভাবে চলতেই আছে জগৎ, মহাজগৎ চলতেই আছে। এটা কি এই জগতের শেষ? না, মহাবিশ্বের পরিসীমা এখানে শেষ নয়। এটা হচ্ছে
0.01% মাত্র বিজ্ঞানীরা আবিষ্কার করছে, আর 99.99 অনন্ত মহাশূন্য খালি, এটার মেশিনে কাজ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, এই যে জগৎগুলোর উপরে প্রথম আসমানের নাম রাকিব, এরপরে দ্বিতীয় আসমানের নাম কায়দু, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো বড়, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব আখিরাতের 500 বছরের রাস্তা। এইভাবে 7টার জমিন, 7টা আসমান আরো বড়, তার চেয়ে বড় আরো 70,000 নূরের পর্দার দেশ, এর চেয়ে বড় আল্লাহর আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহর কুরসি। সেজদা অবস্থা আমরা সফটওয়্যারটি স্বীকৃতি দিই, আল্লাহ এর কুরসির চেয়ে আপনি আমার আল্লাহ আরো বড়, আরো বড়। আল্লাহ আমাদেরকে সেজদা অবস্থা মুছে দিয়া কয়, বান্দারা রে, এরকম নামাইয়া বান্দারে আমি আল্লাহ জাহান্নামে নিতে পারি না, তোমার জন্য জান্নাত, জান্নাত, জান্নাত। ছোট্ট একটা শব্দ সুবহান রাব্বিয়াল, এটা বলি যখন সেজদা দেন, আরশ আজিমের ডিসপ্লেতে আপনার নাম রফিকুল্লাহ, শফিউল্লাহ বড় বড় করে এভাবে ওঠে। ফেরেশতারা কয়, আল্লাহ তাআলা শাহানুর ডিসপ্লেতে দেখে কে লিখিয়া পারে পদুয়া আপনার মেম্বার সাহেব, আল্লাহ এ তো আপনারা ডাকতে আছে সুবহান রাব্বিল আলা কই, ও তাই নাকি? ওই আরশ আজিমের ডিসপ্লেতে আপনার নাম দেখা যায়। আজকে যারা মাহফিলে আসছেন প্রত্যেকের নাম আরশ আজিমে দেখা যাচ্ছে। আল্লাহ কত খুশি, আমার বান্দারা এত সুন্দর স্ত্রী রাখি, বইতে দাওয়াত দিও আনন্দ হয় না, পদুয়া গ্রামিয়ানো কোরআনের মহব্বতে চলিয়েছে আল্লাহ। আমি আল্লাহর পাগলেরা, ও ফেরেশতারা তারা কি চায়? আল্লাহ তারা ক্ষমা চায়, তারা হেদায়েত চায়, দাও লিখি দাও, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। আমরা কিন্তু মসজিদে যাই না, মসজিদে যাই না। যুবকেরা কলজার ভিতরে ঘাতিরা ননাই রে, ঠিক কিনা? কলজার ভিতরে বাঁধার কথা ছিল মসজিদের, কারে এত ননাইরে বাঁধিরা, কলজার ভিতরে ঘাতি রাখুন তোমারে, ও ননাই রে কলজার ভিতর ঘাতি রাখুন তোমারে। নাউজুবিল্লাহ কও, তোরা কলজাতে কারে বাঁধবি কছে? মসজিদের। কলজার ভিতর ঘাতি রাখুন তোমারে, ও মসজিদ রে কলজার ভিতর ফেরাক মারমো তোমারে। তুই হইলা কলজার মুডু পরানের পরা, তোমারে সারা মন্নতি বদ্দা ছাদোহা, আড্ডা দিতে না যাই উমায়, সিয়ারত খাইতে না যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে, কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে। যুবক তাহলে কথা দাও, কলজার ভিতর কারে গাঁথি রাখবা? মসজিদে। এখন ওয়াজ যতই হোক, মুসল্লি যতই আসুক, আমার মনে আনন্দ নাই, নামাজ তো পড়ে না। মসজিদের সব শুক্রবারকে মসজিদের আদলে তৈরি হয়ে গেছে, একটা 2 মালা 3 মালা 4 মালা মসজিদ, এটি শুক্রবারকে মসজিদ। মসজিদের নাম শুক্রবারগা, মসজিদের নাম। আমার সোজা হিসাব, ফজরে যত দমা মুসল্লি ফজর অনুসারে মসজিদ বানাবে। ফজর যদি 3 জন অনুসারে মসজিদের রায় আরাম ভাঙিয়ে গেলাম, ঠিক নেই? তো মসজিদের দোমালা করছ, তোর বিবেকে কুত্তা মুচ্ছি নি, কিনলে করলি। ফজরে মসজিদ মুসল্লি যাওয়া হয়, সে অনুসারে মসজিদ করেন, দেখবেন মসজিদ বাংলাদেশের একদিন এসকারাপ দোয়ানো যাবে। যে সময় দেখবেন যে ফজরের জামাতে ভরপুর মুসল্লি, সে তখন দেখবেন যে সারা পৃথিবীর মুসলমানদের পায়ের তলে চলিয়েছে। লিল্লাহে তাকবীর। আমরা মসজিদুল্লাহ দান করি, সে আনা, তবে এসব পয়সা ভাই ভাই খুশি নেই, কিনলে কইতাম নেই। মুসল্লিদের কাছে সব সে আনা নাড়া, মসজিদ 10টা ফাঁকা দিই, ফাঁকা রে মুসল্লিরা বাতাস খাইব, যা আমি নামাজের সোয়াব হাইম, সোয়াবের আশায় মসজিদের দান করে বেশি। ব্যক্তি টিয়া দেয়, মুসল্লি দেয় না। আমার দরকার হলো মসজিদে কিছু কিছু মুসল্লি মেলা মারি দিবেন, 2-4টা বুড়িগারে বাঁধি আনি মেলা মারি দিবেন, যাও মসজিদে দান করে দিলাম। জয়নগরে মারি গিরাগারা শেষি মসজিদের মধ্যে মেলা মারি দিবে, এই ধরনের হলা তো 3 গারে দিয়ে দিছি মসজিদে। তারপরে মাইয়া করে হুত্তর বর করে বাঁধি দিয়ে দিবেন মসজিদের এক পাশে দিয়ে পর্দার সহিত, যাতে জামাতের সহিত নামাজ হয়, ঠিক নেই? অন্ত হে তরিকা নাই, বেটারাও হয় না, বেডিরা করতে হইব। বেডিরা যদি জুমার নামাজটা পড়তো, অন্তত প্রতিটা সপ্তাহে একটা লেকচার তারা শুনতে পারতো। মা বোনেরা মূর্খ হয়ে যা, দুনিয়ার পড়া ঠিক আছে, ইসলামের কোনো পড়া নাই,
যাকে ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফের বরকতে আম্মাজিরা কিছু কিছু বয়ান শুনতে পারতেছে, ঠিক কিনা? আবার আই ফতুয়া দিলে তো আবার লই শুনবেন, উম্মা এমিয়া কয় বলে উমা 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 মা কেন তো আঙ্গ বেডিরে বলে মসজিদে যাই, কাবা শরীফও হরেনি, মসজিদে বেডিরা হরেনি, তো মসজিদ বাইতুল্লাহর অংশ কিনা? ও তাহলে হিয়ানো একরকম ইসলাম, সাড়ি তোলা আরেক রকম। তুই সিটিং না কথা, তুই সিটিং। আল্লাহ আমারও যদি বাঁচায় রাখে, আমি মসজিদ দিলে লাকসামে আম্মাজিদের জন্য অর্ধেক জায়গা করি। দুবাই দেখলাম মসজিদে অর্ধেক মহিলারা নামাজ, মালয়েশিয়া দেখলাম, সিঙ্গাপুর পর্যন্ত মহিলারা নামাজ পড়ে, অথচ এটা ইসলামী স্টেট নয়। মালয়েশিয়া তো প্রত্যেকটা মসজিদ অর্ধেক আম্মাজিদের জন্য। এর তো অনেক ফতুয়া দিই লাগবে না। এক হেফজ মাদ্রাসার কইছি হলান মারিও না, তারা কয় আই বলে হাবে কি হেফজ মাদ্রাসার বিরুদ্ধে। আচ্ছা হেফজ মাদ্রাসার বিরুদ্ধে হইলে আর হলার ঘরে কি দিছি কিনলে আই কি হেফজ মাদ্রাসার বিরুদ্ধে? যে মাইটটা দেয় রে, আসলে আল্লাহ জানে এটা এইদিনে ফিটবো, আমি যারাতে ফিটবো, আল্লাহ আসলে এটা জানে। আল্লাহ আগে কইছে আর রহমান, আল্লাহ আল কোরআন, আল্লাহ 5000 নাম আছে, সব নাম বাদ দিয়ে এখানে রহমান দিচ্ছে। খবরদার, তিনি দয়ালু, দয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কয় না? আর হেফজ মাদ্রাসা জান হাতে গুনাহগারের সাগি চুরি করিয়েছে, তিনটা চুরি করছে। এ লেদা হলা কিনলে কোরআন হইতো হইলে তারে হিডি সদা করিয়ে দাও। হুজুরে হান খাই জিরে জিরে ফেড়ে। নতুন প্রযুক্তি শুরু হয়েছে, সিসিটিভির বাইরে নিয়ে ফিডায়। প্রমাণ আছে, প্রমাণ আছে, হাত উঁচু করে দেখাও। শিশু নির্যাতন করবা? আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা হেফজ মাদ্রাসা কোন ছাত্র ছাত্রীকে মারবা? লিল্লাহি তাকবীর। একটা মাদ্রাসা যদি মারছরে ডাইরেক্ট ইউনিয়ন মেম্বার প্রশাসনকে জানাবে। কোন অবস্থা শিশু নির্যাতন চলবে না। আর ওই মাদ্রাসাতে ভর্তি করাবেন যে মাদ্রাসাতে মাঠ আছে, বৈকাল বেলা খেলে কোনায় দোয়ান দুইটা নিয়ে হাতে, দোয়ানের লাইনে রুম দুইটা নিয়ে হাতে মাদ্রাসা লটকাল আছে। এটা কি ফার্মের গরুনি? আরে গরুরও তো কত বিয়াল বেলা বার করে, কথা কবে না বার করেনি? ছোট্ট সুমামনিরে তুই কি করছ? তারা প্রতিবন্ধী বানালাছে। আতুরা উড়া বলে যে মাদ্রাসা মাঠ নেই, সেই মাদ্রাসা আমরা ভর্তি করাবো না। তারপরে বুঝবে আবার আফসার হিসাবের ওয়াজটা কোন কাজে লাগে। তোর উপরে তো জীবনীটা গেছে, বুড়িয়ারে করে গেছে না, বুড়িয়া নাতিরে করে দিয়েছে তো দুইয়ের ভিতরে না হড় ইয়ে না হড় কত কান্দা কান্দে। বাচ্চারা নিজের মাথা নিজে ফিলারের লগে ফিডায়। 2 দিন ছুটি বাধ্যতামূলক, সরকারের রুলস মানবেন। গোলাগারে নাতিগারে বিশুদ্ধারে লই আনবেন, বিশুদ্ধার শুক্রবার আব্বা আম্মার কলজের মধ্যে থাকবো, এরপরে রবিবারে যাই তড়ালিয়া করবো। আল্লাহ যারে দিব 5 দিনে আল্লাহ তার বরকত দিয়ে দিব, ঠিক না? কথা বলেছি এগুলো মডেল করার জন্য। হেফজ মাদ্রাসার বিরুদ্ধে আমার আর খাইতে কাম নাই। আল্লাহ হেফজ মাদ্রাসার ছাত্রগুলো তুমি বাঁচাও, লাথি মারে দেবে এটা ওয়ালের লগে যাই পড়ে। হাসিস না, এগুলো তো ফেসবুকের মাধ্যমে দেখছি। আল্লাহ তুমি সাহায্য করো আমাদেরকে। সোনামণিদের দোয়ার বরকতে, সোনামণিদের দোয়ার বরকতে রিজিক নাজিল হয়। 60 দিন আগে আমার আমেরিকা নিউ ইয়র্ক থেকে এক লোকের ভিডিও কল দিছে, হুজুর 16 মারা পর্যন্ত মুখস্থ করছি, এক দিনের ফিডার লগে পেশাব পায়খানা করে দিছি। আমেরিকা থেকে আমার জামাগুলি দেখো, আমার ছেলের বয়স 10 বছর। আমনগো হুজুরের করে দেখলে আমি কান্দি। বড় আশা ছিল বড় আলেম হমু। আমরা যখন আমেরিকা থেকে আসি বিমানের অর্ধেক আমাদের পরিবারের লাগে। আমরা এত সংখ্যক লোক আমেরিকা, হুজুর আমার কত ফিডা ফিসে দেখেন, আমার নখগুলা নাই, আমার এই দেখেন, আমার যদি ফাঁসা দেখাইতাম আপনি কান্দি দিতেন। আমার অঙ্গে অঙ্গে দাগ দিয়ে লেছি। তারপরে ওই হাফেজটার নামও বলছে, আমি এখন বলতাম না যেহেতু টেলিভিশনে চলে যায়। কত কান্দা কাঁদছে, 15 মিনিট কান্দি আমার সাথে মোবাইলে কথা বলছে। এই কথাগুলো আল্লাহ আমাদের বলবার জন্য এলহাম করছে, আমি বলে দিছি। কোন অবস্থা মারিয়েন না, স্নেহ ভালোবাসা দিয়ে পড়ান। যদি আপনি 2টা রুমে মাদ্রাসা নিয়ে থাকেন, মাঠ যদি না থাকে, পাশে কোনো স্কুলের সাথে কন্ট্যাক্ট করেন, বলে ভাই আমার ছেলেগুলো, আমার হাফিজি মাদ্রাসা ছাত্ররা 20 মিনিট একটু খেলা করবে, ব্যায়াম করবে, আপনি আমাকে সুযোগ দেন। এভাবে তো সমন্বয় করা যায়, যায় কিনা? যায় কিনা? তুমি একটা বাসা ভাড়া করবার সময় দেখবে সামনে স্পেস আছে কিনা। আর বাড়ির মালিকেরাও আপনারা ভাড়াটা দিয়ে এলাম, টিয়া হাতে মোটামোটা টিয়া, আল্লাহর দরবারে রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনাদের একটা, আপনার বিল্ডিং এ একটা মাদ্রাসা ভাড়া দিলেন, আপনি এই মানুষগুলো কোথায় যাবে এই চিন্তাটা কি আপনি করছেন?
আপনি প্রশ্ন হুজুরের করছেন বলে, হুজুর এটা তো আবাসিক এলাকা, আপনি যে মাদ্রাসাটা ভাড়া নিলেন বাচ্চারা খেলবে কোথায়? যদি হুজুরের সদুত্তর দেয়, হ্যাঁ আমরা একটা স্কুল বা একটা পাশে যেখানে বরাট করা জমিন বিল্ডিং করবে ওখানে আমার ছেলেদেরকে নিয়ে আমি খেলাবো, খেলাটা তার জন্য বাধ্যতামূলক, খেললে ব্রেনটা ফ্রেশ হবে, খেললে দৌড়াদৌড়ি করলে ছাত্ররা লম্বা চড়া হইবে। আমি তো কইলাম হাফেজি মাদ্রাসা বলে আনারে পরিবারী হইতে কর, মেসি হইতে কর, মেসি তো ওইবার লেখ হই না, মেসি ফোলাটা দেখছেন নি 12 জনের ধরল বলটা দেখতে পারে না, হাতে এমনি এমনি কাটতি চিটতি হাতে লই যাবে। আমার হাফেজি মাদ্রাসার ছাত্র রইবে প্রিন্সের মতো শক্তিশালী। কথা কইছি এটা। আচ্ছা ধরেন পরিমণির কি জীবনে একটা ভালো গুণ নাই? ভালো গুণ নাই? আমি তো ফেসবুকে দেখছি তার চেহারাটা অনেক সুন্দর। আমার হেফজা মাদ্রাসার গুণে কাটতি না চিটতি না, কি তার নাম ইব্রাহিম, এসব কাটতি চিটতি না লেহেঙ্গা খোঁড়া দরকার নাই। আমার দরকার হলো আজারি সাহেবের মতো প্রিন্সের মতো 210 লক্ষ হল। আমার দরকার আবু তোহা মোহাম্মদ আদনানের মতো জাতীয় টিমের প্লেয়ার। তুই হাতে ইয়েলো এমন হয় সব লেদা হলারে চশমা ধরে দিছ, পুষ্টি খাই নাই দিস, পুষ্টির অভাবে ছেলে চোখ কানা। আকসার হেফজা মাদ্রাসা দেখলে চশমা ইউজ করে। হোয়াট ইজ দ্য ম্যাটার অফ গ্লাস? কি এটা কারণটা কি? আমি তো ডাক্তারদের সাথে মিটিং করি, আফসারি ভাই কেন হেফজা মাদ্রাসার ছেলেরা কোরআন পড়লে চোখের জ্যোতি বাড়ে, তো এত চোখের জ্যোতি করলো কা? এত বৈকাল বেলা খেলতে দেন, তোর বাড়িতে আসে বেড়াইতো ও লাগা, তুই হইতো বাঁধি হাতের একদিন এলাম মসজিদ তুই বাঁধি নাছে, তুই আব্বা হইছ, বুঝবি ছেলে নষ্ট হইবার হর বুঝবি। তারা খেললে মন বড় হইব, ব্যায়াম হইব, ছেলেটা দৌড়াদৌড়ি করলে লম্বা হয়ে যাবো আল্লাহ দিলে, 12-14 বছরের ভিতরে এত অনেক লম্বা হয়ে যাবে ইনশাল্লাহ। কথা কয় না, কথা কয় না। এই কথাগুলোই আমি বলছিলাম। কত গালি গালাজ আমারে করছে। হেফজা মাদ্রাসা ছাত্র তো অন্যান্য ছাত্রের মতো, আর সারা পৃথিবীর সবচেয়ে সেরা ছাত্র হচ্ছে হেফজা মাদ্রাসা ছাত্র। সারা পৃথিবীর সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাওয়ার উপযুক্ত হচ্ছে হেফজা মাদ্রাসা ছাত্র, ঠিক কিনা? কত মায়ের মারে রে, কত মায়ের মারে আর ছাত্র করে রে। আমার এক বক্তৃতা লক্ষ লক্ষ ছাত্র বাঁচি গেছে। আরে হ্যাঁ দেশে এটা দুঃখ নাই। তোরা যে ফেসবুকে কমেন্টস করছো খুশি হয়েছি, তোরা পক্ষে ছিলি, আল্লাহ তোদের পক্ষে থাকুক। আল্লাহ আমার ভক্তবৃন্দদেরকে তুমি কবুল করো। আর যারা আমার 10 বার কুলাঙ্গার বলছে, এবার কত বড় হুজুর হেমিয়া, কুলাঙ্গার অর্থ কি? যে জেনাবে বিচার করে কুলের অঙ্গার হয়ে গেছে, কুলের সর্বনাশ করছে, তাকে কুলাঙ্গার বলা হয়। তো হুজুর হিজ্ঞা কি বাংলা ভাষা বোঝেনি, এমনি বক্তৃতা দেয়, কি দরদ তার কোরআনের একটা শব্দের সাথে রক্তের সম্পর্ক, মানে হেতে আলু উস্কাইদার ভিডিও ফাসারা আল্লাহ কোরআনের লগে রক্তের সম্পর্ক হলাই কি আল্লাহ শহীদ হয়েছে বলি? তোমরা বুড়িগেরা দাও আকসারে রক্ত দিত কোরআনের লাই। মাসুম বাচ্চা সারা ওয়ার্ল্ডে বাচ্চাদেরকে স্কুল বন্ধ করলে তারা কাঁদে, হায় হায় স্কুলে কেন যাইতে পারি না। আর আগে হলাম মাদ্রাসা দেখলে দায়, হেতে বাঁধি আমি দল লাগে, গামছা দি বাঁধি, অটোর লগে বাঁধি, যার হাতে গরু চুরা আছে, ধরো না গরু চুরিকে দিছি হরা। শিক্ষা হলো আনন্দ, ঠিক কিনা? বাঁধি দেশ আতুরা, অভিভাবকের আতুরা, আর হোলা মাইয়ারে বাঁধি মাদ্রাসা দিবিনি, এ বাঁধি দিবি, হেতারা এমন ভালোবাসা দিবি, ভালোবাসার টানে যাতে বলে আমি কোরআন পড়তে যাব, আমি কোরআনের ছাত্র, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। লিল্লাহি তাকবীর। আমরা চাইতেছি মায়ের থামাইবে আল্লাহ, এমনি আরো মায়ের উস্কাই দেয়। একটা প্রতিভা রক্তের লোকে কোরআনের সম্পর্ক বেড়া, এটা নিয়ে বুঝাস বেড়া। আর মায়ের চলবে না বাংলাদেশে, আওয়াজ উঠেছে ইনশাআল্লাহ। হেফজা মাদ্রাসা ছাত্রদের চিৎকার আল্লাহর আরশ আজিমে পৌঁছে গেছে। কিয়ামত পর্যন্ত আর মায়ের চলবে না, মায়ের জামানা শেষ ইনশাআল্লাহ, ঠিক কিনা? হাফেজারা বিশ্ববিজয়ী হচ্ছে, 260 রাষ্ট্রকে পেছনে ফেলে হাফেজারা মহাগ্রন্থ আল কোরআনের মান ইজ্জত বাড়ায় আমাদের দেশের প্লাগ উন্নত রেখেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি হাফেজদেরকে কিভাবে শ্রেষ্ঠ আসনে নেওয়া যায় সেই নিরিখে আমি গবেষণা করতেছি ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, আসি আমরা আসল কথার দিকে। তাহলে আমরা সকালবেলা ফজর নামাজ পড়লে লাভ আসেনি?
গোয়েন্দা রিপোর্ট দিয়ে দিব ফেরেশতারা, আল্লাহ রফিকুল্লাহ ফজরের নামাজ পড়ছে জামাতের সহিত। আল্লাহ তাআলা শান অনেক প্যাকেজ আমাদেরকে দিবে। আজ অনেক বুড়া মুরব্বীরা মসজিদে যায় না, যায়নি মসজিদে 2 জন 3 জনের মুসল্লি, ইমাম সাহেব, মুয়াজ্জিন আর খাদেম, এই তিনজনের যদি রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করে, ভাই মনের কথা কন, আসলে আপনারা কি দিয়ে নামাজ পড়েন? ও ভাই দায়িত্বের খাতিরে আর মোবাইলে আজান দিব কি না, তো শেষ। তো এইভাবে আল্লাহর ঘরগুলোরে আপনারা যেভাবে ছেড়ে যাচ্ছেন, আল্লাহ আপনাদেরকে ছেড়ে দিচ্ছে। যদি রহমত পেতে চান, 23 সালের নাগাদ দুর্ভিক্ষ হওয়ার বড় সম্ভাবনা। যুদ্ধ প্রতিদিন নতুন নতুন ভাবে মন নিতে আছে। এতদিন লাগিয়ে গেছে যুদ্ধের খবর লন, ইউক্রেন রাশিয়া কইছে যে হিয়াদের যুদ্ধের আগুন আগে দেশে আইবে, আইসিনি মাছ কত টাকা করে খাবে, সামনে মাছও পাইবেন না। অবস্থা ভয়াবহ। প্রত্যেকে কিছু লতা পাতা লাগান, কিছু ফল ফলাদির গাছ লাগান, আপনাদের পায়ে ধরি, না খাই মরিয়েন না। আমি এখন ধরি বাতের হ্যান খাওয়া শুরু করছি, শরীরগুলা চামড়া টামড়া যা আছে হালানি নেই, মচ্ছের ডান্ডা সহ খাইয়ে। আর খাইতে খাইতে আল্লাহরে মুনাজাত দিই, আল্লাহ ওরা দুর্ভিক্ষ লাগলেও তুমি আমাকে রিজিক থেকে মাহরুম করিও না, এখন থেকে সাধনা করেন। আর বৃষ্টির জন্য দোয়া করবেন, যাতে মিঠা পানি খাইতে হবে। আল্লাহ গাওরা, যদি আমি পানিটা নিয়ে যাই, তোদেরকে কোন রবে পানি দিব? আমার চোখে দেখেন না, এই মুরব্বিগুলো জিজ্ঞেস করলে বুঝবো, তারা কইব বলে দাদা কত কষ্ট করছে, কত খুদের যাও ঘাসের গোড়া পর্যন্ত খাইছে, হল্লা হাতার হল্লার মুড়া হিদ্ধ করি খাইছে। মানুষ রে সুখে আসে, তুই দুঃখ দেখোস নাই, এই দুঃখের জামান আয়তে আছে সামনে। রাত 12 ঘন্টা, দিন 12 ঘন্টা, এই সুখের 50 বছর আগে গেছে বই, সামনে দুঃখ আর দুঃখ, মারামারি কাটাকাটি, দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ। সারা ওয়ার্ল্ড উত্তপ্ত চলিয়া মসজিদের দিকে, চলিয়া রবের দিকে, মহান রবের দিকে চলিয়া আল্লাহ তোকে রহমত ডালি দিব। লিল্লাহি তাকবীর। আমি এই আপনাদের জান্নাতি হাতটা দেখতে চাই। কারা কারা বাড়িতে কিছু ফলের গাছ লাগাইবেন? আমাকে হাত উঁচু করে দেখেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তারা 2 হাত তুলে ওয়াদা করেছে, তারা নামাজ পড়বে, গাছ লাগাইবে। তুমি অজস্র ফল তাদের গাছে দিয়ে দাও। 10 টাকা দিয়ে একটা পেঁপে গাছ লাগান, আল্লাহ দিলে 10 মন পেঁপে হইবে ইনশাআল্লাহ। একটা কলমের আম গাছ লাগান, কাগজি গাছ লাগান, লেবু একালি, তারপরে 30 টাকা গাছ লাগান না ভাই, গাছ লাগান। অবস্থা ভয়াবহ। এগুলো আমরা দেখতে পাচ্ছি, সিগন্যাল আল্লাহ আমাদেরকে এগুলো দেখাইতেছে, চোখের সামনে খুলে দিছে আল্লাহ। আপনারা শুনলে কবেন যে নিয়ে মনে পাগল হয়েছে, কিতারে কয় এটা, কিতারে কয় ডাইলের সামনে বই, ডাইলটা কাটতে আছে, খুঁতে এমএ ফাঁস করে করতেছে, আব্বা ডাইলাটা কাটা হইলে তার ভাঙি উঠবেন। আরে তুই এমএ ফাঁস করে যাবে না, তুই ইচ্ছে জ্ঞান নিয়ে নিবি না, চাকরি আসা বুড়িকা ডাইলা কোবাইতে আছে। ও ভাই এবার কোবারের শেষ ধরন করে পড়েছে, আমার ভাঙি গেছে। আমরা দেখতে পাইতেছি 810 কোটি মানুষ আপনারা গাছের ডাইলার আগার মধ্যে বই ডাইলা কাটেন। যদি বাঁচতেন চান, গাছের গোড়া, গাছের মূল গোড়া ধরেন। মূল গোড়া হইল আল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই আপনাদের রিজিকের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে মসজিদ। মসজিদে না আসা পর্যন্ত রিজিকের দুয়ার খুলবে না। কদিন খাইবেন? ফাত করে ধরিয়ে দেব আল্লাহ। এবার আউয়ালু মা নাযালা জিবরাইল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন যে সর্বপ্রথম ওহী নাযিল করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেটা হচ্ছে কুল আস্তাঈযু বিস-সামিউল আলীম মিনাশ শাইতানির রাজিম সুম্মা ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যে ওহী নাযিল হয়েছে তা হচ্ছে বিসমিল্লাহ, আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজিম। তাহলে প্রথম ওহীর নাম আউযু বিল্লাহ, প্রথম ওহীর নাম আউযু বিল্লাহ। এখন কথা হলো শয়তানের যে আল্লাহ বানাইছে, শয়তানের কাছে, আল্লাহর কাছে শয়তানের জন্য কেন আশ্রয় প্রার্থনা করবেন? আল্লাহ জাল্লা শাআনহু আদম সফিউল্লাহকে বানানোর আগে ফেরেশতাদের কাছে একটু পরামর্শ করলেন। ওয়াইজ ক্বালা ইব্রাহিম ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইসফিকু দিমা ওয়া ইসফিকু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকু দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
আল্লাহ ফেরেশতাদেরকে মিটিং কল করছে, কল করে কয় রে আমি ফদুয়াতে মানুষ পাঠাইতাম স্যার, আমার খলিফা পাঠাইতাম স্যার, তোরা কি কস? আল্লাহ আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা, আপনি কি সে মানুষ জাতি বানাইবেন যারা ফিতনা ফাসাদ করবে, ওয়াসফিকুদ দিমা, নিজেরা কোবাকুবি করিব। ফেরেশতারা এই কথাটা কেমনে বুঝলো রে? আসলে মানুষে ফিতনা ফাসাদ করে, কোবাকুবি মারামারি করে। ফেরেশতারা বলল, মাবুদ রে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, আমরা তো সব সময় আপনার জন্য তাসবিহ তাহলিল জিকির আজকার করি, নামাজ পড়ি, কি দরকার মানুষ বানানোর? আল্লাহ জাল্লা শানু বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি যা জানি তোমরা তা জানো না। আমার একটা পার্টির দরকার, যারা গুনাহ করব আবার কাঁদাকাটি করে আমার কাছে মাপ চাইব, তওবা করব, এরকম একটা পার্টি বানানোর দরকার। সে পার্টির নাম মানুষ। তখন আল্লাহ আদম সফিউল্লাহকে বানালেন। এখন বানাইয়া আল্লাহ সব ফেরেশতাদেরকে বললেন, ফাসজুদু লি আদম, তোমরা প্রত্যেকে আমার আদম সফিউল্লাহকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সিজদা করলো, ইবলিসে সিজদা করলো না। তার নাম ছিল আজাজিল ফেরেশতা। ইবলিস মানে আল্লাহর রহমত থেকে মাইস, এই জন্য তাকে ইবলিস বলা হয়। আল্লাহ জাল্লা শানু বললেন, তুমি কেন সিজদা করলে না? তখন ইবলিসে বলল, আল্লাহ খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন, ওয়া খালাকতাহু মিন তিন, আর তাকে কর্দমাক্ত মাটি দিয়ে বানাইছেন, আমি কেমনে মাটির আদমকে সিজদা করি? আল্লাহ, এটা তো কেমন দেখা যায়? আল্লাহ জাল্লা শানু বলেন, বেয়াদব, তুমি আমার সাথে তারপরে মার্কেটিং করতেছ, এটা তো বড় অন্যায়। তারপরে ফাহাবিতু মিনহা, তোমরা নেমে পড়ো। তখন আল্লাহ জাল্লা শানু ইবলিসের গলায় লাহানাতের জিনজির দিয়া দিলেন, বেয়াদব, তুমি আমার এই জান্নাতে থাকতে পারো। তারপরে আল্লাহ জাল্লা শানু তাকে বের করে দিলেন। আদম সফিউল্লাহকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম হাওয়া, তোমরা দুইজনে জান্নাতে থাকো, খাও, মন যা চায় করো, খাও, তবে ওই গাছের কাছে যাইও না। ওই গাছের কাছে, ওই গাছের ফল খেলে তোমরা জান্নাত থেকে বিতাড়িত হবে। ইবলিস সিস্টেম করে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে ফল খাওয়ানোর ব্যবস্থা করে দিল। সে ঘটনা আপনাদের জানা আছে, বলার আমার সময় নাই। সিস্টেম করি গানে কত রকমের সে প্রতারণা করছে। ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, ইবলিস কসম করছে দুজনের কাছে, আমি এই জান্নাতে ঢুকছি কিভাবে সেটারও একটা ঘটনা আছে, সেটা বললাম না। আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমি আসছি আপনাদেরকে হেদায়েত, এই কল্যাণের জন্য ওয়াজ করতেছি। আপনারা ওই গাছের কাছে যাওয়া লাগবে না, একটা ফল আপনি খাবেন ম্যাডাম, আর একটা ফল আপনার সাহাবেরে খাওয়াই দিবেন, বাস জান্নাত আপনাদের নামে সাব কবলা দলিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তা আম্মাজিকে যে বলেছে, সর্বপ্রথম সে গানের আয়োজন করছে। সে গান এখন আসেনি আমাদের দেশে, আসেনি। এই গান হলো ইবলিসের বড় হাতিয়ার। কোন কোন হাদিসে আছে হেদায়েতের জন্য যেভাবে ওহী বানিয়েছে, আর গোমরাহির ওহী হইল, শয়তানের ওহী হইল গান। এখন কাফেররা, ইহুদি নাসারারা আমাদের প্রত্যেকের হাতে মোবাইল দিয়া গান ঢুকে দিতে পারছে কিনা? তাহলে আযাব আমাদের সন্নিকটে। আগে একটা ছবি চাইতেন, কত কষ্ট করি ফলার সিনেমা, সাল চুরি করি, মুরগা চুরি করি, তারপরে সুপারি চুরি করি বেশি, তারপর ছবি চাইতেন, সমনি ফেনি। আর এখন ছবি চান লাগবে না, শুধু নেট ফুরাইবে। কি ছবির দরকার? নাম লিখছেন, আসিতেছে মহাসমার, আর হিডও লাগবে না, মোবাইলে চলিয়ে ভাই আসিতে কোনটা চাবি, এইভাবে শুধু মুসি চাইতে আছে, ঠিক কিনা? এইটা হলো আমাদের জাহান্নামে যাওয়ার হাতিয়ার হয়ে গেছে প্রত্যেকের ঘরে ঘরে। শুধু প্রয়োজনে ব্যবহার করবেন। আল্লাহ, মোবাইলের ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আগামী 2 বছরের ভিতরে দেখবেন যে আর যুবকদেরকে ঠিক রাখা যায় কিনা আমার সন্দেহ লাগতেছে। যারা এই নেগেটিভ ফিল্মের লিঙ্ক পাইয়া গেছে, এই লোকগুলা আর ঠিক হবে না। এগুলা জীবনে খুন হয়ে গেছে। আপনার ছেলে থেকে, আপনার মেয়ে থেকে আপনি টাচ মোবাইলটা রেখে দেন। শুধু প্রয়োজনে, যদি একান্ত দরকার হয়, এই স্ক্রিন টাচ মোবাইল ছাড়া ছোটখাটো মোবাইল দেন, বাটন মোবাইল দেন, তাহলে অন্তত বাচ্চা কাচ্চাগুলো ভালো রাখা যাবে।
এই সারা পৃথিবীতে আজ শয়তান সাকসেস হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলোকে নিয়ে গেছে কুফরি মতবাদের দিকে, তারপরে গান বাজনা কি কোন বুড়িগা জোয়ান, তারপরে রেসলিং খেলেন না, মহিলারা রেসলিং খেলে, কার্টুন ইডি পর্যন্ত বুড়িগারা হতে হতে চা ওইটা বালা আছে, এটা হাঁস মনোজন বুড়িরে ঠেলা দিক তুই তো আড্ডি ছাড়া তোর কিচ্ছু না, দেখছে তুই মহিলা হইলে তো আল্লাহ দিলি ইচ্ছার না দরকার। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে, আস্তে আস্তে লোক কিছু কমতে আছে, তোরা খাই লাগেন বই দেখা কে আছে, কারণ অনেক রাত হয়েছে তো তারা কত বইব, যত রাত শুনতিস আস বয়ান আমি শোনাবো ইনশাল্লাহ। ও আমরা শুরু করি না ঠিকভাবে, আমার তো পরিস্থিতি চাইতেছি গ্যাদারিং তো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শয়তানে এই গানের মাধ্যমে আম্মাজিরে বলেছে, আম্মাজি ফলটা খাই গেছে। আম্মাজি প্রশ্ন করলো, যুবক তুমি কোন দেশের যুবক? কফরিস ফরেনের। প্রথমে কান্দ কেন? প্রথমে হারমোনিয়াম বাঁশি ঢোল তাবলা বাজাইছে, হা 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 এইটি বাজায় আম্মা, গিরে গিরে আম্মা লুজ হয়ে গেছে, মোহিত হয়ে গেছে। এরপরে যখন দেখছে যে জমির চাষাবাদ ঠিক মতো হয়েছে, ফসল ফললে ঠিক হয়ে যাব, তখন ডোল তবলা বা বাঁশি টাশি থুই কইল কানতে আছে। আম্মাজি কইল, কেন তুমি কান্দ? আপনাদের দুঃখের কথা মনে করি কানতেছে। কি আমাদের দুঃখ? আমরা তো জান্নাতে আছি। দুঃখ সামনে, আমি আপনাদের আগে জান্নাতে ছিলাম, আল্লাহ আমারে বার করে দিয়েছে, আপনাদেরকে বার করে দিবে কিছুদিন পর। তাই নাকি? হ্যাঁ, এই জন্য তো আল্লাহ লা তাকরাবা হাযিহিস শাজারা বলছে। দেখছেন উল্টা কথা বুঝে দিতেছে, নাড়া বাচ্চু নাড়া, কি নাড়া? হুক লাগাই দে হুক। এরকম বাচ্চু নাড়া আমাদের ফতুয়াতে নাই রে, হাতের কাম হইলো হুক লাগাই দাও, আছে না? দোনো তো গরু সোনা খা, সাগর হানি খা, ইয়েন তুনো খা, ইয়েন তুনো খা, হাতের শুধু দোয়া হান যায়, হাতের মা হাতের খাইছে, দেন যেন দোয়া না হাতের তাবিজ করছে, হাতের মসজিদও হয় না কোনোদিন, ঠিক না? শুধু সাগুয়ে দোয়ানো রাত 12টা পর্যন্ত, এই শুধু হাতে বই বই বই, হাতের লাগে আরো দুই হয়াল হিটবো কাইলা বেন না, দেখবি না ওয়াজ শুনে যাইবার পর তো যা ওয়াজ শুনলাম বেটকে বেটকে যা কইলো, ইডি কি মাসলানি কেন ভাই? জাহাঙ্গীর ভাই ইডি বুঝি কথা। তারপরে আবার বাচ্চুনাটা বিনিটা নেই, উনি যে কেবল আরো কত শুনবি, কিতাবের নাম দেখবি কাইলা বেন না সমালোচনা করি। এখন এই সাদওয়ান হলো গিবত সেন্টারের কেন্দ্রীয় কার্যালয়, সেখানে যে পিকনিক অনুষ্ঠানে যে গোস্ত টোস্ত ফাঁকা না, হ্যাঁ, এই গিবতের গোস্ত ফাঁকা সাদওয়ান, ঠিকই না? নাস্তা যদি খাইতে হোক চা দোকান থেকে কিনে বাসায় খাইবে। আর যতটি লোক চা দোকানো নাস্তা করে, এতটি লোক বরে ভালোবাসে না, কথা ফাইনাল। হ্যাঁ, তুই তো 30 টাকা পরোটা খাইছ, তুই তোর ওয়াইফের খাওয়াইছ, আর ওয়াইফের হোলান্টি মুক্ত বজাই বললে বেড়িতে বেদিসে করিয়ে লাগবে নাস্তার লাই, তুই খোদার কাটা 50 টাকা খাইছ, সিগারেটও দাঁড়াইছ, নেটা নয় তোর গরু সরু লাইন লাগবে, নেটা আসেনি এরকম গরু সর? গরু সর তো খারাপ, গরু সর তো মানুষ, এতে মানুষের। তুই যদি আধা কেজি রুটি বানাতি গরম বেগুন মানুষের খাইতে একটু, ঠিক না? সাধারণ যতগুলো নাস্তা করে এগুলো বালা লোক নয়। যদি সাধারণ নাস্তা করি, যদি বাবি সাহেবের লাগ 2-3 গা পরোটা লই যায়, বাজি লই যায়, মনে করলাম এতে আসল বেড়া, ঠিক কিনা? হ্যাঁ, তাইলে বাবি সাহেবের করে নাস্তা করাবি কে কে? আতুডা বুড়িগারা আতুড়েছে, বুড়িগা ঠিক আছে, বুড়িগা বলে আই লাভ ইউ, বুড়িগা ঠিক আছে রে। আম্মাজির করে খাবাইস রোজ এটা টানে রে, বিশ্বযুদ্ধ আইয়ের রে কম খাচ্ছে, আই উড়েতে আছি টিয়া। আর সরকারের ট্যাক্স দিস, নভেম্বর মাস ট্যাক্সের মাস, আয়কর রিটার্ন দাখিল করেছি আমি, 5 লাখ টাকা দিছি ট্যাক্স, জরিমানা টরিমানা দিয়ে দিছি। আর বউ কান্দে, টিয়া আগে জেল খাটবো কে, তুমি খাটবে না? আর এটা দেশের টিয়া, দেশের মানুষের টিয়া দিয়ে দিছি আল্লাহর হস্তে, দেশ উন্নয়নের জন্য। প্রত্যেকে চেষ্টা করবে আয়কর রিটার্ন দাখিল করি রে, দেশটা দেউলিয়া হইলে কষ্ট পাইবি রে। সরকার আমাদের বন্ধু, বিরোধী দল আমাদের বন্ধু, আমরা সব একে অপরের বন্ধু। আল্লাহ যাতে আমাদের দেশটা সুন্দর রাখে, দোয়াটা করবি, পড়ি আমিন। এরে আমি আফসারি 4 লেন বিশ্ব রোডটাকে দিতে পারি এমনি,
হারিয়ে নিলে, কিন্তু আর ট্যাক্সিতে যদি 1 ফুট ফাটল যদি কাজে লাগে, আমার কেমন পর্যন্ত আমার অ্যাকাউন্টে সওয়াব আইব। সানন্দ চিত্তে তোরা আয়কর রিটার্ন দাখিল কর। তোরা তো দেশের দুশ্মন মনে করস। দেশ হলো আমাদের বন্ধু, পরম বন্ধু আমাদের দেশ। দেশের কারণে তো আজ আমরা পরিচয় দিই আমরা বাংলাদেশি, ঠিক কিনা? তোরা আয়কর রিটার্ন দাখিল করেছি, ইনশাল্লাহ আল্লাহ তো করে বরকত দিব। সর্বনিম্ন হলো 3000 টাকা। 3000 টাকা দিয়ে রিটার্ন আয়কর ফাইল খোল। তোরা প্রত্যেকটা 18 কোটি মানুষের 3000 টাকা করে দিলে আমাদের দেশ বড় আমেরিকার চেয়ে ধনী হবে ইনশাল্লাহ। আল্লাহ কর বিভাগে যারা চাকরি করে তাদেরকে হায়াতে তৈয়বা দাও, তারা যাতে সঠিক মাত্রা যাতে দেশের সেবা করতে পারে, আর জনগণ যাতে কর দেয়, আল্লাহ সেই মন মানসিকতা আমাদেরকে দাও, পড়ি আমিন। দেখো না, এই সাদওয়ানের কথাটা মনে হয়, এই কথাটা কইলাম, আম্মাজিরে অবশ্যই কিছু নাস্তা খাওয়াইবে। এত কষ্ট করে মানুষটা, তুই খাই হাতে জিরবে একটা এত লম্বা লম্বা হয়ে গেছে, আগর মূর্খ জব করি হাতে দোনোটা রান খাইয়াল, আর মহিলারা কি লাগর রান খাওয়া হিডেই বুঝলাম না। কইলাম তো এতে কষ্ট তুমি আরে খাওয়া, তুই কি দেখা কোন আন্নে খাইলে আই খাই কেন, এটা বুঝি কত হইলো, দুইজনের রুগী একটা নি। হ্যাঁ আতুটা আতুটা সময় কম সেটিং ও আজারা যে সারি মইজার গল কিতা করি কবেলে মুরকার রাম একটা আই খাইও, আরেকটা আমার বই খাইব। বোন আচারটি উড়ি যায় মাহফিল, তোর নামে মাহফিল তো করছো কে, এটি আমি আবিতি হলাম লোকে হাত লাগাই না, দুই বিয়ে করে নেটি খাইলে আমি কপালে সুমা দিব। এই বিশ্বের সবচেয়ে সেরা মানব বর্তমানে বড় নেককার হচ্ছে যারা দুই বিয়ে করে। আসস্কার এবড়া বাইর মত করি কর এবড়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বিয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বিয়া, সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বিয়া। আশুরায়ে মুবাশশিরা সবগুলা শুধু উবাইদা ইবনে জাররা ছাড়া আর সবগুলা বহু বিবাহ করছে। আমিন কও আমিন। এর মোটা মোটা এডি যদি দুই বিয়া না করে এডি মারগিব তো কথা বলে এডি মারগিব তো ফেরেশতারা সিধে ধীরে কই মত না করে। যখন জান্নাতে যাইব টিকিট লই, তখন 3 জন মহিলা তার বিরুদ্ধে মামলা করব। বারালাহি কিতা গো তাগর টিকিট আটকা কি নাম ভাই? হ্যাঁ হ্যাঁ মামুন, মামুন না ভাই, ও আল্লাহ মামুন না ভাই আটকা, মামুন তার খোদ বানানো, তাহলে তার নাম কইতাম না, খোদ অবশ্যই নিতে হবে নিজের মসজিদের লোক, কত যে কয় না ওর মা হয়ে গেছিল আগামীতে চেয়ারম্যান পার্টি তো এতে কেন নেব চেয়ারম্যান ওইবার একটা আলামত লাগে তো 3,500 মামুন ল মহব্বত করলো। এবার মামুন বাড়ি কিতা করবো, আল্লাহকেও কিনলে আটকে থাকবে, আল্লাহ টিকিটটা লন লসি মামুন বাড়ি জিজ্ঞেস করেন। মামুন নামক এক প্রেমীয় গাড়িতে 7টা সিট আনলে বানাইছেন, একটা পুরুষে 4টে বিয়ে করবে। আল্লাহ হ্যাঁ প্রেমিয়ে বিয়ে করছে একটা, আমরা 3টা মহিলা যদি মামুন ভাই আমরা যদি বিয়ে করছে প্রেমিয়ে চেয়ারম্যান আল্লাহ করবে করছে দরদার বারবার কারবার করি আইতে আইতে অন্তত 4টা বাজে 3টা বাজে, আমরা খাওয়াটা ঠিক দেন আঙ্গর হলে তোদের উমরাতে যাইতো ভালো খাইতে ইচ্ছা গরিবের মাইয়া আমরা আঙ্গরে বিয়ে করানো সিস্টেমে আঙ্গরে বিভিন্ন মানব সংস্থায় মুটিহি মহিলা গেছিল বিদেশ সবাই জিনাবে বিচার ডাইল খাবে আঙ্গরে জিনার সিস্টেম করিয়ে গেছে পতিতা পল্লীতে বেশি গেছি। এখন মানুষ ভাই যদি আঙ্গরে বিয়ে করতো বুড়িকে যদি বিয়ে করতো আমরা ঠিকই আল্লাহ আল্লাহ হইতাম নামাজ পড়তাম ভালো কাজ করতাম, তারা বিয়ে করলো না কাটিয়ে জিজ্ঞাসে তারা তো আরো গাড়িতে সিট খালি ছিল 3টা করে, তখন মামুনে দেবো আল্লাহ বড় বলতে আর বিয়ে করি না আল্লাহ করবো তাহলে আমার মাই খেবো কে, বড় বউ খাইবো না তুই খেবে, জিনা করছে জাঙ্গিরে চাষা খাইবো মামুনে, তাহলে বিয়ে কয়টা আরো জোরে একদম কিরে আর কথা কাছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত সুন্নাত, এটা জীবিত করেন আগে 8-7 শুরু করি ভালো আই রেডি আছি আর আল্লাহ অনেকই করা লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
فوسوس لهما الشيطان ليبدي لهما عنهما من سواتهما শয়তান তাগরে ওয়াসওয়াসা দিল আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের তাগরে ল্যাংড়া যাতে করিয়া লাইতো আরে আয় 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 এক গন্ধম পাইছে আর তো জামা কাপড় খুলি লঙ্গ হইয়া গেছে ইবলিস আমাদের এমন বড় দুশমন আমার আব্বা ইবলিসের লগে পারে না রে এই জগৎ সংসারের আব্বা সদ্য গোষ্ঠীর আব্বা ব্যাকের আব্বা আদম সবিউল্লাহ ওনার এ পর্যন্ত তারপরে ফেতনা ফালা দিছে ইবলিসে আল্লাহ কো বান্দা তোরা হাত্তিন ফরদা ছাড়ি তোলায় গাইয়ারা তোরা হাত্তিন ইবলিস লগা হাত্তিন তোরা 999 এ কল লাগা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি আল্লাহ 999 এ কল লাগা আমি আল্লাহ 10 জনের স্পেশাল ফেরেশতা পাঠা দিব তাদের কাছে অস্ত্র থাকবো তারা ইবলিসের দেখলে গুলি মারবো তখন তোর কলবটা আমি আল্লাহ দখলে থাকবি মোহাব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ বিতাইত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চায় এই দুনিয়াতে কোন কাফেরও তো মুসলমানের মারি ল্যাংড়া করে না করেনি ইবলিস আমাদের এত বড় দুশমন রে আমার আব্বা আম্মারে জান্নাত তো বিতাইত করছে তার কারণে আমার আব্বা আম্মা উলঙ্গ হইয়া গেছে জামাও আনতে পারে নাই আম্মা যে ফাতা 3টা সিঁড়ি আনি কোন রকম লজ্জাস্থান ডাকছে তারপরে আব্বা সিঁড়ি 3টা ফাতা সিঁড়ি কোন রকম লজ্জাস্থান ডাকছে আল্লাহ কিন্তু নিষেধ করে না জামা কাপড় রাখি দিছে তবে ফাতাটা ছিটতে মানা করে না আল্লাহ তো জানে তার এলেমে জানা আছে আমার আদম আবার চলে আইব আমার জান্নাতে আমরা জেনে ইবলিসের ওয়াসওয়াসা এটা তো আল্লাহর একটা পরীক্ষা দিয়ে আব্বা আম্মার এখানে ভাড়া দিছে আসলে আমাদের বাড়ি জান্নাত আমাদের বাড়ি যেভাবে আলী হলা এই যে গোলা তো দানানি হানির মধ্যে আগে কি করছে জ্বালা হইয়েছে কি করছে জ্বালা 3 দিন হানি একদিন সুবাই এরপরে ঘর হানি হাডা হুটা দি বাদি গাছ দি সাপ দি তারপরে এটা ঘেঁষান আছে আনাই বুড়িকে এবার হ্যাকের মধ্যে এই দামটি ছেড়ে দিতেছে সমানে ছেড়ে দিতেছে এবার অর্ধেক দান খাই লেছে আসে করিমের বাবা আসে খাই তামা করে গেলেছে আর অর্ধেকে আলি এসে এত বড় কত বড় কথা কষ্ট কত বড় এবার বন্যায় আলি এডিনের লেফিয়ে আলাইছে কোন রকম আলি তারপরে কিছু এত বড় হয়েছে এবার এডিনের রয়েছে হাত্র কোন রয়েছে হাত্র হানি আই পর্যন্ত তারপরে আলিটারে শেষ করি এলাম রোয়াডারে ডুবাই এলাম এবার হানি আসিলিতে তারপরে জসিমের গোলাপ মাইতে কিন্তু আইলিকা এবার রোয়া করতে আছে আরে বেটা তুই আর 3টা রোয়া মারলো এক গেছ মারতি এক গেছে দিয়ে আমি 4টে বিয়ে করি এক গোসার এত বড় ড্যাম সারিও এক গোসা হয়েছে এত মোড়া কত মোড়া এবার বন্যাতে সব কিছু লেভেল হয়ে গেছে জসিমে মনে করছে এত রোয়া সব ডুবি গেছে গো এবার কাতি মাসে গেছে শাড়ি তোলা হসি মাত্র সাইবাল্লাই সাহেদের দান হাই রয়েছে আই লাভ ইউ গো ভাইয়া আমাকে নেবেন না এত বাজ্যে বলে কইলা ভাগ্য লাগছে ককিতা মনে করছে তুফানে তো দানে ডিশেষ বন্যা পালা কড়ামনি হইব কষাও ঠিক কনে আঙ্গ খেত না অন্য কারো খেত হয় না আঙ্গ খেত এবার বদিল্লা লই তারপরে কি করছে দানি জ্ঞান দেয় আনছে এবার ভাবিয়ে কি করতে আছে দানি লইতে আছে মেশিনের মধ্যে কলে এবার দানিটা লেপতে দানিটা গাঁটতে আছে রোদ দিতে আছে কি করে রোদ দেয় না মহিলারা দান কাটে না এমনি দান কাটে না এবার দানে ভাবি সাহেবের পাও সুমা খায় ভাবিরে আই লাভ ইউ কয় ভাবি গো এই 6টা মাস আমরা হাতে ছিলাম কিছুদিন আমরা হানির ভিতরে ছিলাম তারপরে আপনি হিডি লইছেন ও ভাবি তারপরে কিছুদিন তারপরে আমরা ফ্যাকের ভিতরে হালা দিছে আন্নার জামাইয়ে তারপরে আমরা বন্যাতে কত কষ্ট পাইছি ঝড় তুফান আগো মাথার দিকে গেছে আবার চলিয়েছি বাবির পায়ে বাবি আবার আগরে দড়ি একদম দানের গুদামে দানের গোলাতে উড়ে ভাবি আপনারে কত ভালো লাগে গো আমরা হচ্ছে জান্নাতের দানের বীজ আমাদের মেইন বাড়ি জান্নাত আব্বারে আল্লাহ এভাবে পরীক্ষা ফলাই ইবলিস চোরার মাধ্যমে আবার আল্লাহ আদম সফিউল্লাহর সন্তানগুলোর টানি জান্নাতে নিয়ে যাইব আল্লাহ টার্গেট হলো বান্দা তোরা জান্নাতে নিয়ম কথা ঠিক আছে তবে তুই ইবলিসের মত পথে চলতে এতি না ইবলিসের লাইনে ইবলিসের তো বলে হাম দিব খোদা বানাও বান্দা বানায় আল্লাহ বানাইবো খোদা বানাইবো বান্দারে উল্টা বান্দারা খোদারে বানায় এমনে রাখে ইয়াম দি ওস গালিটা সুন্দর দড়ি চাইবি মাল নাই ওরে কথা ঠিক দিলে
এদিকে এক হাত এদিকে এক হাত, কত হাত? 10 দিক থেকে 10 দুর্গা নাশ করি এলে গো। আল্লাহ কয় ইন্নাকুম ওয়া তুমাসনামাকুম, তোরে তো জ্বালাই তোর প্রতিমারে পর্যন্ত আমি আল্লাহ জাহান্নামে জ্বালাই। বান্দা সময় থাকতে তোর কলব থেকে সব গায়রুল্লাহ বাদ দিয়া আমি আল্লাহর সফটওয়্যার ডাউনলোড কর, আর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোর প্রেসক্রাইবার হলি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান। এই পরীক্ষাটা অন্তত পাস কর, আমি আল্লাহ তোর জান্নাতের মেহমান বানায়া দেব। দুনিয়া 750 কোটি মানুষ ইবলিসের পার্টি করে। কির পার্টি? ইবলিসের পার্টি করে। শরীর ঠিক রাখবে না, কত মোটা তাজা ওষুধ খা। সিঙ্গাপুর গেলাম, মিজান ভাই মামুন ভাই, সিঙ্গাপুর গেলাম, একটা মানুষ পিলারের লাইনি। এই কি পিলার না, শর্ট প্যান্ট হিংসেতে বিপদ সীমার কাছাকাছি, বিপদ সীমে দেয়া যায়। এইভাবে হুতি রয়েছে গুলের লাইনি, মনে হয় যেন আকাশের সাঁদ হুতি রয়েছে, এত সুন্দর মানুষ। এরপরে হেতিরা আবার নৌকা ভাই 4 হাত ধরে নৌকা বললাম যে এর করে দে, এভাবে করতেছে যে শরীরের একটু ভালো বানায়। এরপরে সাগরের মধ্যে গোসল করে, তুই তো গোসল করে দে, অ্যালার্জি ক্যান্সার সব ভালো হয়ে যাবে। আবার বালুর মধ্যে উঠি থাক, শরীর গরম করে উড়ি, আবার ভলিবল খেলায় যেভাবে মরে রে। মা গো কি খেলি একটা। তাই কইলাম আরে আমার রসুল কত প্রিয় মানুষ আমাদের, কেমন রসুল, রসুলের উসিলা আমরা বাঁচি গেছি জাহান্নামের আযাব থেকে। রাসূলের মানে এদিনের শরীর যতই মোটা তাজা করো, প্রিন্সেল্লানি করো, শেষে তো মায়ের মরলে তো মার খাইব। ইবলিসের পার্টি করে দে। কার পার্টি? নিজে খোদা বানায়, মূর্তি বানায়, শুরু করে দিছে। এই জন্য আল্লাহ বান্দারা রে, ইবলিসের ইচ্ছা হাতে হচ্ছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। যে দুশমন মারি ল্যাংডা করি ছাড়ে, তাইলে আপনারা কার বন্ধু হবেন? আল্লাহর বন্ধু না ইবলিসের বন্ধু? আল্লাহর বন্ধু হইয়া আউযুবিল্লাহ পড়েন, তাইলে কাম হইব। আপনি নিজে গাঁজা খান, গাঁজা ফাঁসা করেন, আপনি যদি থানা ফোন দেন, নাঙ্গলকোট থানার সম্মানিত ওসি সাহেবের, স্যার আইয়ের নাই এমন গাঁজার ফলটা ধরা গেছে, জিজ্ঞের বিরুদ্ধে ফোন দেবেন, জিজ্ঞা করবো তুইও তো খাস, সিটিং আই শুদ্ধি আল্লাহ নি খালি ফোন করছো, তোরও ধরা দিও। এখন আল্লামা তাফসিরে কবিরের রাইটার আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কয়, সব ব্যক্তিল্লাহ আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। যে ব্যক্তি নিজে শয়তানের পার্টি করে, হেতে আউযুবিল্লাহ হইলে ইবলিস উল্টা টোলা চাবি ধরে। হেবড়া তুই আর আই তো এক পার্টি কিনলে বন্দাস, তুই নোয়া হরসা, আইও নোয়া হরি না, তুই হুতিরে সুদ গাছ লাইল ফেলস, দুনিয়ার জারগামি একদিন তুই করস, বোরে ভিড়াস, কিনলে আউযুবিল্লাহ না কস। আফসারি হুজুরে ওয়াজ করলে কইছে আর কি, যে আফসারি কথাটা কিনলে আউযুবিল্লাহ কবুদা ফাইজলামিল্লাহ আলাইহিস সালাম, কিন্তু আরো তোর বেশি গুনাহ করাই জান্নাত আসো কেন থাক। এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিলে 2 জন নাই রে, নাই রে, হেতে হারাদিন নেগেট গান হলে আল্লাহ 2 নম্বরে 3 নম্বরে ব্যাখ্যান করে, এতে আউযুবিল্লাহ বললে কামাইবনি, কামাইবনি। এতে কত এতে কাপে আইতে বললে নাই আয় কে যে হতা কাপো, আয় হতা কাপো যাই থাক। যুবক রে, ইবাদতের সময় কিন্তু জোয়ানকাল, ইবাদতের সময় কিন্তু চলি যার রে। তোরা এই জোয়ান কালে ইবলিসের লাথি মার, বুড়া কালে ইনশাআল্লাহ তোরা আল্লাহর ওলি কবরে যাবি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন যেভাবে শয়তানের সাইজ করতে পারবেন, শয়তানের গিরাগারা লুজ করতে পারবেন, ইন্না শাইতানা লা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম আলা ফাদাইয়ুকু মাজারিয়াহু বিল জু। শয়তানের গিরাগারা সেচতে পারবেন, সোয়ার দিতে পারবেন, গেড়ে নিয়ে কন্যাতে পারবেন। সেই মেডিসিনের নাম হচ্ছে কম খাওয়া। শয়তান রক্তে আড়ে, যদি খানা দানা একটু কম খান তাহলে রক্ত প্রবাহ কম হইব, আপনার মাধ্যমে গুনাহ কম হইব। কথা বুঝছেন নি? রক্ত যত গরম হইল তত গুনাহ বেশি হয়ে যাব, রক্ত কমা লাগবে। ব্যক্তি খায় গরুর গোস্ত, জর্দা, কোপ্তা, বিরিয়ানি, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, কিতা খায়, হেতে যে তেল লই যায়, এই তেল লাগুন বেশি অন্যায় করব। কিছু যত কম খাবি শতান তোর খিঁচি টিচিটা থাকতো। 2 শতানের দেয়া হয়েছে, এবার কিতারে ভাই তুই যে কালা চালা হয়ে যাই এসকারা হয়ে গেছ। আয় তো যে যার পার্টি করি, তারপরে আয় তো খুব মোড়া টোড়া আসি, তো ঘটনা কি তুই দিনের দিন হয়ে যাচ্ছে, তো বাইরে আয় যার লগে আসি এতে কম খায়, 1 সপ্তাহ 1 দিন গোস্ত অল্প কদুর খায়, ফল টল কম খায়, এতে আর না খাবে মারি গেলাম। তুই এত মোড়া হলি কেন? হ্যাঁ আর সাহেবে আমার সাথী যে খানা খায়, টাইগার, জর্দা, কোপ্তা,
গিরিল খায়, গিরিল জানালার গিরিলে খাই এলা হেতে পুরা হেতের হেট এমন এসকারাফ হেট হয়ে গেছে কই না এটা বোধ হোড়া মুরগা খায় হোড়া মুরগা এত জানালার গিরিল খায় এইটি খাই রক্ত প্রবাহ হই আয় তোদের মোটা তাজা হয়ে যেতে আছে তাইলে কিতা করবি খানা কম খাইবি খানা কি করবি কম খাইবি বল যদি দুগা থাক তাহলে একটু বেশি খাইস ছাত্ররা একটু কম খাইস প্রোটিন খাইবি ঠিক মতো রিচ প্রোটিন কম খাই পরিমাণ মতো খাইবি আল্লাহ রসুল কইছে তোকে যৌবনত্ব কন্ট্রোল করবে রোজা থাকবে কি থাকবে কারণ রোজা থাকাই তো লাভ নাই ইস্তারে তো সানা ভাঙিয়ে লাগে ইস্তারে তো খা বুট দি যেটা খাইলে হুরাছে একশো বুট হইলো অস্ট্রেলিয়ান হাঁড়ারে তার বেরোসরে খাবার ওমা বুটগেরা বুট দিয়ে ইস্তার করে হুরা দিনে যা শক্তি গেছে কই বুটের কারণে বেলের শরবত এলবেরার শরবত রাশিয়ার ট্যাং না রাশিয়ার ট্যাং না শরবতের ট্যাং এদের মধ্যে বিদেশের ট্যাং হাঁটাছে মা গো বেলের শরবত জোশ তারপরে এই এত কিছু খানা খাই তো রোজা তো এত টেস্টি কিচ্ছু হইতো না ডাক্তারে কইছে ইও আপনি রুটি খাইয়ে ডায়াবেটিস কমে গেল 1 মাস পরে গেছে কি ও ডায়াবেটিস আরো বাড়িয়ে রেখেছে রুটি কোকে খান ও 27 কে খাই পাল্লা দই লাগাতে ভাতে খাইয়ে তবু রোজা চিকিৎসা হয় না কিনলে আসর রক্তে এক একটা কুত্তে হয়ে যাবে বুড়িকে চোখ ঘোরে লাল লাল যেটা আসে দিবা ঠিক না এরকম সিটিং বুড়িকা বর্তমানে আমার মাহফিল নাই রে মহিলারা তো আরো 288 হয়ে যাবে মহিলারা ডরেও আসর রক্ত বাচ্চাই রে কারণ এসবে কি মুখের উদ্দি হরে না আর উদ্দি হরে কোনটা লাগে ভাই ঠিক নাই মেন কথা হলো হেডের মুখ লাগলে বুঝা যায় মুমিনকে তারপরে ধৈর্যশীলকে ঠিক কিনা তো তোরা সোয়াইনারা কম খাস গরুর গোস্ত কম খাস নন অফসর ঠিক রাখতে দিন গরুর গোস্ত ভালো খানা খাইবো বেশিরভাগ মামুনে আর আফসারিয়ে ঠিক নেই তাকে বউ দুগা করি আছে আল্লাহ দিলে না দুগা হইব খুশি করতে না তুমি পারিয়ে লাগবে কিনলে মারবে এই ডরে এইটাই ইংলিশে ডর এটা লাগায় বিয়েটা করিয়ে এলাম না কিচ্ছু হইতো না ইনশাল্লাহ কিচ্ছু হইতো না হ্যাঁ 100 বার মানে নিব হইলে কানবো 2-4 দিন কান্দন করি ব্যবহার না আর অনুমতি নেওয়া জায়েজ নাই অনুমতি নেওয়া কুফরি রাসূলের তরিকার বাইরে আমরা চলতাম না এটা ইনশাল্লাহ রাষ্ট্রে ইনশাল্লাহ ঠিক করিয়ে নেবে অনুমতির অপশন উঠিয়ে যাবে ইনশাল্লাহ আমি এটা ফোন করে দিও কি অনুমতি নেওয়া কুফরি অনুমতি নিলে তো ইমান নষ্ট হইব কেন নিবেন আমরা আল্লাহ কইছে নি কয় না নবী কইছে নি না অনুমতি দি বহুত আগে হয়ে গেছে গা এডি হয়ে গেছে দিন তো বিয়ে করছেন অনুমতি হয়ে গেছে গে এরে ঘুমাইয়ে নি কেন চলবে নি রে চলবে চলবে বাচ্চা কাস্টমারও কিছু গেছে গা পাল্লা এসে এলা একটু লুজ ভাবে চালাইছি আর কি তোরা বল তোরে রাত 4টা পর্যন্ত পড়াই শোনাই ইনশাআল্লাহ হ্যাঁ তারপরে ওই যে কইছে আউযু বিল্লাহ কার জন্য পড়া ঠিক নয় ইন্নাল আবদা মা লাম ইয়ারিফ ইজ্জাতার রুবুবিয়াতে জিল্লাতাল উবুদিয়াতে লা ইয়াসহু মিনহু আইয়াকুল আউযু বিল্লাহ যে ব্যক্তি রবের প্রতিপালকের ইজ্জত বোঝে না আর বান্দা যে উবুদিয়াতে জিল্লাত আল্লাহর হুকুম অমান্য করলে কি মুসিবত এই কথা যার দিমাগে নাই হাতের মতো ব্যক্তির আউযু বিল্লাহ পড়া যায় না তাফসীরে কবিরে এই আয়াতের ব্যাখ্যাতে কথাটা আছে আর আদম আলাইহিস সালাম ছিলেন সরল বিশ্বাসের অধিকারী সরল বিশ্বাসে তিনি গন্ধম খাইয়া লেছে ওয়ালা বালা ইয়া রাব্বি ওয়ালাকিন্না ইজ্জাতিকা মা হাসিবতু আন্না হাদান ইয়াহলিফু বিকা কাযিবা তাফসীর ইবনে জারীরে আছে আল্লাহ জাল্লা শানু আদম আলাইহিস সালামের জিজ্ঞাসা আদম তুমি গন্ধম খাইলা কা আল্লাহ আমি কখনো কল্পনা করি নাই আল্লাহ আপনার নামে মিশা কথা কই কিরকে কাটতে পারে আমার আব্বা ছিল সহজ সরল কিরকে গাড়ি মিশা কথা কই খাওয়া লাগছে দেখবেন জিজ্ঞে বেশি কিরকে গাড়ি হাতে সিটি আল্লাহর আমার কাছে যাত্রা কি না দামে বেশি কি না দামে হেমিয়া কেমন আমার দুলাভাই কি না দামে বেশি এই কথাটা যে বলবো মনে করবি যে নির্ঘাত মিশা কথা কইছে দেখবেন জিজ্ঞে বেশি বেশি কিরকে গাড়ি সিটিং এতে হাতে কিটা সিটি তুই সিটি বাইর মতো আতলারি এনে কর তুই সিটি উর্ফে দেয় সবকে লগে করে মাথার মধ্যে হালকা লাগাছে ঘুমে তুই উঠেছে তুই সিটি উঠে ঘুমে তুই ঘুম যাইব না তাইলে কিরকে গাড়া শতানের খাসলত কিরকে গাড়া এ কিরকে গাড়ি এর না তা আব্বারে জিজ্ঞাইলো আল্লাহ
তুই খাইছো কা গন্ধম কা খাইলা? আল্লাহ আমি বুঝি না। দোনোজনের অন্যায় কিন্তু সেম, ইবলিসেরও অন্যায় সেম, আব্বা আদম আলাইহিস সালামের অন্যায়ও সেম, কিন্তু আব্বা সারেন্ডার করছে, এই জন্য আল্লাহ ক্ষমা করে দিছে। আর ইবলিসের জন্য জিজ্ঞেস করছে তুই চেষ্টা করলি না কা? কয় কি হেমিয়া তুই কি কম বড় নাই? এই অহংকার পতনের মূল, ঠিক কিনা? তো এবার আসেন, আব্বা সহজ সরল মানুষ, সহজ মানুষগুলো দেখবেন পরীক্ষাতে পড়ে যায়। তো আব্বা সরলতার কারণে হাতের কি এটা বিশ্বাস করি আব্বা খাই জিল্লতির ভিতরে পড়ে গেছে। এই জন্য সরলে কারো কসমে বিশ্বাস করি আমনে আটকিয়েন না। দেখবেন আঙ্গ ফদুয়া গ্রামে যে হোলাগা সহজ সরল হাতের বউ সুন্দর, ওরে সোজা মানুষের বউ সুন্দর তো। যেগুলো মামুন বেল লাগলে সে আনা, এগুলোর বউ দেখবি আফসারি পাইলেন যেগুলো বেশি সে আনা, এগুলোর বউ কম। এখন হ্যাঁ সব 2000%। আনা যাই সেই ভাবি এত ডকের ন, এটা জানি ওরে কথা কনা। বাঙালি একটা কথা আছে, এটা কম যায়, ক্যামেরা আছে তো। সোজা মানুষের বউ সুন্দর, সোজা মানুষের আমার আম্মা কেমন ডকের হন, আর আব্বার বউ মানে আম্মা হাওয়া আলাইহিস সালাম কেমন ডক। এই যে তোদের গোলাপ ফুলের যে ডক দেখতে পাচ্ছ, সারা পৃথিবীর সব মহিলার ডক যদি এক পাল্লা নিয়ে আসা হয়, আর আম্মা হাওয়া আলাইহিস সালামের ডক যদি একখানে নিয়ে আসা হয়, কিয়ামত পর্যন্ত যত মহিলা যত ডকের আসবে সবার ডক একসাথ করলে যা হবে তার চেয়ে বেশি ডক আম্মা হাওয়া আলাইহিস সালামের। আল্লাহু আকবার। তাইলে বুঝলাম কি, সোজা মানুষের বসুন্দর, সোজা মানুষের যারা ঠিক আছে নি, আর যারা কলজাটা হা করে উঠে বুঝো, এই 60 বছর আগে বিয়ে করছি, বিয়ের কথা কিনলে কর, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ বিয়ে করাবো। 12,500 লগে আল্লাহ বিয়ে করাবো, আল্লাহ ওয়াদা দিতেছেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াই দিব 12,500 হুরের সাথে। বিয়ে পড়াইব কে? আল্লাহ। পড়াইব কে? আর জোরে দুনিয়ার বিয়া পড়ায় কে? হুজুরে। দুনিয়ার বিয়া পড়ায় কে? আর জান্নাতের বিয়া পড়াইব কে? এই জন্য চিন্তা করিয়েন না, কোন রকম ইবাদতের সহিত ঈমান ও আমলের সহিত থাকেন আর মরেন ঈমানের সহিত। আল্লাহ জাল্লা শাআনু আমাদের জন্য জান্নাতের আয়োজন করেছে। আর একজন মাজলুম ভাই, আপনি তাদেরকে সেবা শুশ্রূষা করবেন, হাফেজুল কোরআন আলেমুল আমাদেরকে মহব্বত করবেন, আল্লাহ আপনাকে মহব্বত করব। আদম শফিউল্লাহ জঙ্গলা বসে বসে কাঁদতে আছে, কিতাবে লেখে চোখের এদিক দিয়ে নাহার হয়ে গেছে, ফসে গেছে কাঁদতে কাঁদতে। 360 বছর কাঁদছে একটা ভুলের কারণে। কয়শো বছর? 300। আর আমরা প্রতি 24 ঘন্টা হাজার হাজার ভুল করতেছি, একটা বারও কাঁদলাম না, চোখে পানি আসে না আমাদের। তো 360 বছর কাঁদে। একদিন কিছু হরিণী আসি আদম শফিউল্লাহরে জিজ্ঞেস করে, হে আল্লাহর বান্দা, আপনি তো নেককা। আদম শফিউল্লাহ, আপনি এইভাবে কাঁদতেছেন, আপনার এই কাঁদাগুলো দেখি হরানড়ি উড়ে, আমরা আমাদের মায়া লাগে আমাদের হরিণীরে। তারাও বসে বসে ওনার সাথে কাঁদতে আসে, সহমর্মিতা প্রকাশ করেন। তখন আদম শফিউল্লাহ হরিণী ইজ্ঞারে হিডের মধ্যে হুঁসি দিছে, যা আল্লাহ বাসাক্ত করে, যা তোরা কাঁদিস না, আর দুঃখের কারণে আমার সরলতার কারণে আমি কাঁদতে আসি, আমার মাফ করা পর্যন্ত আমি কান্দা লাগবো। এই হরিণী ইজ্ঞা গেছে স্বগোত্রীয় হেরগো কাছে, সাদি ইজ্ঞের গায়ের মধ্যে সুগ্রাম। তারপর হরিণীর দলেরা জিজ্ঞেস করে, কিতা গো তোর গার মধ্যে এত সুগ্রাম, ঘটনাটা কিতা? আমরা এইভাবে সুফি সাবকগারে পাইছি, আমি বনের মধ্যে কাঁদতে আছে অজর ধারায়, হেমি আর সহমর্মিতা প্রকাশ করছি, হেমি আমাকে ফিডের মধ্যে আমার ফিডে মুছে দিছে, এই মুছে দিছে আর সুগ্রাম। এবার হরিণী হিগুলো আইছে, কথাইলে আমরাও কদুর যাই, আঙ্গরও মুছে দিলে আমরাও কদুর সুগ্রাম পাইও। এবার আইছে আর আদম শফিউল্লাহর কাছে, কতটা কিনলে আইস? হুজুর আমরা আইসি, আঙ্গরও কদুর আমরা হুঁসি দিলে আমরা সুগ্রাম পাইও। তো হুজুর হুঁসি দিছে, কিন্তু গ্রাম আসে না। গতদিন জিজ্ঞা আইসে এখলাসের সহিত, সে গ্রানের লাই আসে না, এখলাসের জন্য আসছে, দোয়ার জন্য আসছে, আল্লাহ তার দিয়ে দিছে মৃগ নাবি। এই জন্য সকল হরিণীর ফ্যাটে কিন্তু মৃগ নাবি নেই। কথা বুঝছেন নি? মৃগ নাবি খাইলে যদি এটা খাইতে পারে, মামুন ভাই যদি খায় আরি, ইনশাল্লাহ বিয়ে সাইগার নসিবও আছে আল্লাহ দিলে। এটা অনেক দাম মৃগ নাবিটা, এগুলো বিক্রি হয়। আল্লাহ যদি আপনার করে মিলাইয়া দেয়, আপনারা খাইয়েন। এই সব হরিণীতে মৃগ নাবি নেই, ঠিক আছে? এখলাসের কারণে, আন্তরিকতার কারণে মৃগনাবির মালিক হয়েছে। আর ইগুনা আছে মৃগনাবির লাই, ইগুনা হয় না। এই ওয়াজেও যারা আসছে ওয়াজ শুনবার লাই,
দুইশের কথা শুনি নিজের দিলকে নরম করব, ঠিকই আল্লাহ তাদেরকে হেদায়েত করে বাড়িতে নিব। আর কেউ হয়েছে বুট বাদাম কিনবার লাই, মানুষের রং চাইবার লাই, কাইল্লা বাদ যাই করবো, আরে লোক, আরে বাইশ্রী লোকে লোক আর অন্য বই বারো জায়গা হাইন হাতে বিড়ি টাইতে টাইতে গেছে গা, বুঝলি? আসল হরিণের মেয়ে নাবিগুলা বই রয়েছে, এগুলো সারা রাত বয়ান শুনলে উঠবে না ইনশাল্লাহ, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। তো যদি সরলতা থাকে আল্লাহ আপনার নিয়ামত বাড়া দিব। দেখবেন গ্যারামজিকে বেশি সে আনা নাড়া, হাতে বড় বড় নাড়ামের ভিত্তি হরে, ঠিক কিনা? আর জিজ্ঞাসা সহজ সরল, হাতে গরিব হইল অল্প পয়সার বিনিময়ে হাতে যার গই, হাতে জান্নাতে যাইবে গই, হাতে হল আগুন ভালো জায়গা পড়ে, মাদ্রাসায় পড়ে, আলেম ওলামার সাথে হাতে মহব্বত, হাতে ওয়াজও চলিয়েছে, যেগুন বালা বালা দনে এগুন ওয়াজও আইয়ে নো, আয় আল্লাহ করে আগল বানাইছে, এত সুন্দর নতুন বতুই আমি আফসারির ওয়াজ নিতাম, আমার ইচ্ছা আগল হইল। এরকম সিটিং আমাদের ফতুয়া গ্রাম নাই রে, কত সিটিং ওয়াজ হয়, হাতে মোলা দোয়ানো বলেছি, আর কবুল করে নাই তো আল্লাহ। এবার আসেন আউযুবিল্লাহর গুড়ো তত্ত্ব, আউযুবিল্লাহর 19টা রহস্য আমি বলে দিচ্ছি, এক নাগারে শোনেন। 1 নম্বর, আউযুবিল্লাহ বলার দ্বারা বান্দা সৃষ্টি থেকে স্রষ্টার দিকে দাবিত হয়। মানে এটা বলা হলো একটা কন্টাক্ট, আল্লাহ ইবলিস ছেড়ে লাথি মারছি, হাতের লগে আর কোনো সংযোগ নাই, আমি আমনের হইয়া গেছি, আপনি দয়া করি মায়া করি আমার সেভ করে। 2 নম্বর হচ্ছে নিজের অক্ষমতা স্রষ্টার কাছে, স্রষ্টার ক্ষমতা প্রকাশ পায়, আল্লাহ আয় কোন ইবলিসের লগে হাইতান্ন, আয় সিটিং এর দেইও না, আপনি দেন, আপনি হারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি মায়া করি দয়া করে আমার সেভ করিয়েন আল্লাহ। 3, শয়তান থেকে মুক্ত না হলে আনুগত্য করা যায় না। আল্লাহর আনুগত্য করতে গেলে ইবলিসে আনুগত্য ধরিয়ে লাগবো, একটু কিল্লা ফজর নজাস, ইবলিসে ফজর তার ঠ্যাং মালিশ করে, আরো কদর হতি থাক, তারপরে ভাবি সাহেব আর ডল লাগে আপনারা যাই আরো কাছে কদর হতে, হেতারা কুরিয়ার কম্বল তলে হতি 1 কহতা 9টা কয়টা 9টা বাজা লাইছে। এই জন্য আউযুবিল্লাহ পড়ার দ্বারা তারপরে হাতের থেকে মুক্ত হইলে তাইলে আপনি আল্লাহর ইবাদত করতে সহজ হয়। এই জন্য আপনি হারামেশা আউযুবিল্লাহ পড়বেন। 4, নিজেকে আল্লাহর দিকে সমর্থ করা হয়। 5, শয়তানকে দুশমন আল্লাহকে বন্ধু হিসাবে মানা হয় আউযুবিল্লাহর মাধ্যমে। আর 7 হচ্ছে কলবের ওযু, আউযুবিল্লাহ কলবের ওযু, হাত পা দুই আপনি ওযু করলেন ঠিক আছে, কলবেরও একটা ওযু আছে, কলবের ওযুর নাম হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর কলব একটি বাগান, এই বাগানে ডেঞ্জারাস জিনিস রাখা যাবে না। এই বাগান কলব সৃষ্টি করছেন কে? আল্লাহ। তাইলে এই সৃষ্টি যিনি করছেন তার দখল বুঝাই দেন, দখল বুঝাই দিতে হইলে খারিজ করতে হইব। খারিজের নাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 9, প্রকাশ্য দুশ্মনের ঘোষণা দাও, আল্লাহ আপনি হনিল অনের আই মাইকে ঘোষণা করতে আসি, ইবলিসের লগে আমার কোনো সম্পর্ক নাই। 10, নসিহত কসম ও প্রতারণা থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে আউযু বিল্লাহ। অনেক সময় কসমকারীও মিশা কথা কয়, এগুলো থেকে বাঁচতে হইলে নতুবা তো আপনি সহজ সরল মানুষ, আপনারা একজন এক হাম দিই হেদায়েতের রাস্তা থেকে লয়ে যাবে বই, আপনি বেশি বেশি আউযু বিল্লাহ পড়বেন। 11, আল্লাহ শক্তির জন্য, তাই আউযুবিল্লাহতে কোনো সিফাতি নাম নেওয়া হয়নি। আল্লাহ তো অনেকগুলো নাম আছে, ইচ্ছে করলে নামগুলো তো বলতে পারতেন। আউযুবিল্লাহ আর রহমানির রহিম মিনাশ শাইতানির রাজিম বলতে পারতেন, ওইভাবে না বলিয়া বলছে আউযুবিল্লাহ। এখানে এসমে জাত, এসমে আজম ব্যবহার করছে আল্লাহ। আমি আপনার সিফাতি নাম নয়, ডাইরেক্ট আপনার নামের বরকতে ইবলিসের ওয়াসওয়াসা থেকে বানা চায়, হেতে রাজিম, হেতে বিতাড়িত, হেতে যে কেউ দেয় দেখলে দূর দূর, আপনি মায়া করি দয়া করি আপনি আমার সেভ করেন আল্লাহ। তারপরে 12 নম্বর হচ্ছে পাপী প্রতিবেশী ইবলিস, এই জন্য তার থেকে আমরা পানা চাই আল্লাহর কাছে। 13, শয়তান ইসিম রাজিম সিফাত, অর্থাৎ চান্স পেলেই জাহান্নামে নিক্ষেপ করবে, ইবলিসের সুযোগ দেওয়া যাবে না। 14, ফেরেশতার কাছে আশ্রয়ের কথা কেন বলা হয়নি? শয়তান, আল্লাহ শয়তানকে দেখে, সব ফেরেশতা নাও দেখতে পারেন এই কারণে। আর শয়তান জিনছি, আলিফ লামের জিনছি, কম ও বেশি দুষ্ট রয়েছে। তারপরে এভাবে শয়তানের সংখ্যা কম বেশ আছে, শক্তিও কম বেশ আছে। এখানে আরো একটা রহস্য আছে, আরেকদিন শোনাবো। 16, শয়তানুন দূরে রাজিম বিতাড়িত, আল্লাহর টার্গেট হলো শয়তান শয়তানুন দূরে রাজিম মানে বিতাড়িত, তোর কাছাকাছি সব সময় থাকার অধিকার আমি আল্লাহ করিম।
ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দানে। বান্দা তুমি, আমি সব সময় তোর কাছাকাছি থাই, তুমি আরে কদর ডাকো, আমি আল্লাহ তোমার ইবলিসের ওয়াসওয়াসা থেকে সেভ করব। কয় হেতে আহেতে আর আপন ভাই আর কাছে না তো টিয়া সাহেব 1 লাখ হেতে মানুষ তো সুদের টিয়া লয়, হেতে হুতরে বিদেশ যাইবেন না কেন? কাকু দেখছেন নিও কাকু আর ভাই আর কাছে টিয়া চায় না, এই দুঃখ কাঁধে কইতাম ওর কথা কয় না। বেরিয়ে কয় ভাবি শ্বাস আয় 6 ফুট লম্বা প্রিন্সের মতো, হেতে হাত দিকে কত হিরিও চায় না, আই হাজিয়ারি খাই হেতে ফরকিয়া করে কালা মাইয়া একটার লগে বেড়ি একটার লগে এতের মতো হোড়া কয়লা আর আসেনি। আল্লাহ কয় আই ইলাম কারিম, তুই ফরকিয়া কার লগে করস, তুই আর রহমতের দিকে না আইবি। আল্লাহু আকবার। এই হইল আউযুবিল্লাহর রহস্য। 17 গীবত মিথ্যা থেকে মুখের অজু আছে আউযুবিল্লাহ। আল্লাহ টার্গেট হলো তুই কোরআন পড়া মানে আল্লাহর লগে সম্পর্ক করা। তা আল্লাহর লগে সম্পর্ক করতে হলে তোর তো মুখিটা দিত গীবত কইছ মানুষের কত খারাপ কথা কইছ, তো মুখের অজু করি গেলা। মুখের অজুর নাম হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর তুই কোরআন পড় 18 শয়তান বিতাড়িত, আমি দয়ালু, তাই আমার সাথে মিলেমিশে থাকতে হইলে বান্দা পড়ো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 19 শয়তান দুশ্মন, আল্লাহ বিজয়ী বন্ধু, তাই বন্ধুর স্যাটেলাইট কেন্দ্রে ফোন করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অনেক গুরুত্বপূর্ণ কথা। শয়তানকে কেন সৃষ্টি করা হলো? এখন প্রশ্ন করতে পারেন হুজুর ইবলিসের সৃষ্টি না করলে তো পারত কি রে, 11:15 বাজে গেছে কেন, তো চলবো নি আরো কখনো এত ঘন্টা হয়ে গেল কি রে, হয়তো কইতে মারলাম না। আচ্ছা 12টা পর্যন্ত কেন? আচ্ছা হন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু, তিনি যা করেন তার কাজের ব্যাপারে কেউ প্রশ্ন করার নাই। ওয়াহুম ইউসআলুন, বরং তারা জিজ্ঞাসিত হবে। আল্লাহরে কি জিজ্ঞাসা পারবেন বলে আল্লাহ আপনি কেন শয়তান বানাইছেন? পারবেন নি? পারবেন? এই সামিয়ানাটা সে বানাইছে, তিনি এন দিয়ে ফুল হলে না ক্ষমা অন, যদি আমরা গুনাহ করলাম না ক্ষমা কারে করব? তাইলে এই গাফুরুর রহিম নামের বরকত হয়েছে ইবলিসের সিটিং এর বানানোর কারণে। 3 ইসলাম ও কুফরির পার্থক্য হইতো না শয়তানের না বানালে, জান্নাতের মূল্য বুঝতো না। আব্বা করা হয়েছি জান্নাতে থাকতে আছি, কিন্তু এখন দুনিয়াতে হয় হাসুর মাহাতের শেষা খাই, কবরের আযাবের শেষা খাই, জান্নাত খাইলে আবার বুঝা যাইব জান্নাতের কি দাম, ঠিক কিনা? আগে ভাইয়ের লগে রোগা বাপের হাঁসকানি বেশি গেলেছি, হিরিও চায় না, নিজে অল্প কত কিনি জিয়ান কিনছে বস হাতে প্রতিদিন সকালবেলা যাইয়ে জমিয়ানের হাড় ঘুরি ঘুরি খাড়া হিসের মধ্যে হাত দিই বেকা কিতা রে কিতা চাস হাত জমিয়ান চাইয়ে জমিয়ান আসেনি মালা কথা এত বড় বড় খেত বেশি এলাইছ কোনোদিন তোর হাত তো দেখলাম না, অনেক 10 কড়া লাইলে দি খালি ঘুরি ঘুরি থাস ঘটনা কিতা কাকু কইয়েন না না কইয়েন তো নিজের রক্ত দি কিনছি আল্লাহ বুঝিয়ে জমির দাম কত, ঠিক কিনা? এখন জান্নাতে তো আমরা আইবার পর দুনিয়ার সাগরে ফেতনা ফাসাদের লগে লড়াই করি, আবার জান্নাতে গেলে মজা হইব। ফিরি জান্নাত পাইছো তো আব্বা আদম সফিউল্লাহ, এখন 360 বছর কাঁদার হক, আরো 1000 বছর দুনিয়াতে নির্যাতন ভাই কষ্ট ভাই, এখন বোঝা জান্নাত কারে কম। লিল্লাহি তাকবীর। এই আল্লাহ জান্নাতের মূল্য বুঝাইবার লাই, তোরা তো মনে কর স্মাগ না হয়ে গেছ, এই আল্লাহ শয়তানেরে বানায় আল্লাহ তো করে কিছু শেখ দিতে আছে, তোরা আউযু বিল্লাহ কই আল্লাহর লগে চলিয়া আল্লাহ তো করে জান্নাতে লই যাইব কই, লিল্লাহি তাকবীর। তারপরে 5 দুনিয়ার নিয়ামত ভোগ করতে পারতাম না, ইলিশ মাছ এত স্বাদ, তারপরে ফদুয়া গ্রামের ভাত এত হওয়ার, শয়তানেরে না বানাইলে তো ইনো আইতাম না, তাইলে এইটা হইতো না, আর শয়তানেরে না বানাইলে ওয়াজও তো হইতো না, ঠিক না? ওয়াজের এত সুন্দর আয়োজন তো হইতো না, কারণ ব্যাকে তো আমরা হেদায়েত হয়ে গেছি, জান্নাতে আছি, তাহলে ওয়াজের কি দরকার? ওরে কথা কয় না, ঠিক কিনা? এই আল্লাহ সিস্টেম করছে, তোরা গুনাহ করতে ভালোবাসস আবার ক্ষমা চাইয়ে নেবি, আল্লাহ মাফ করে দিব, তোকে জান্নাতের মেহমান বানিয়ে দিবি ইনশাআল্লাহ। তো শয়তানের উসিলাতে ফাজারু গায়ে তো ছড়তে আসি, বিমান উঠতে আসি, দুনিয়াত না আইলে বিমান হইতাম নি, কথা কর না, দুনিয়াতে আইও না তো বিমানে ছড়তে আসি, তাহলে দুনিয়াটা বানাইছে ইবলিসের সিটিং এর কারণে, তাহলে টেনশন কমতো না, জান্নাতে থাকলেও টেনশন আইতো কিরে কোন দিন জানি কোন হুকুম চলিয়ে, কোন দিন জানি কোন হুকুম চলিয়ে। এখন এক হুকুম আইসে আমরা দুনিয়াতে আসি,
দুনিয়া থেকে যদি জান্নাতে যেতে পারি আর সেখানে কোনো লা তাহসান, সেখানে কোনো ভয় নাই, লা খাউফুন, চিন্তা নাই, শুধু জান্নাতে থাইও আর বিয়ে করবেন, নতুন নতুন বিয়ে যা করতে পারেন। পড়ি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তারপরে ইবলিসে 6 রকমের সিটিংবাজি করে। কয় রকমে? 6 রকমে। কয় রকমে? সিটিংবাজি হলো কারো ইমান নিলে তার দিকে আর ফিরিয়েও চায় না, মেইন টার্গেট থাকে তার ইমানের দিকে। 2 নম্বর আকীদা নষ্ট করতে চায়, 3 নম্বর কবিরা গুনাহ করাতে চায়, 4 নম্বর মুত্তাকিদেরকে ছোট গুনাহ করাতে চায়, 5 নম্বর নেক কাজ বাদ দিয়ে বাজে কথায় মশগুল করাইয়া দেয়, 6 অল্প নেকের লোভ দেখায় বড় সওয়াব থেকে মাহরুম করে দেয় ইবলিসে। ইবলিস 15 প্রকার মানুষের উপরে রাগ। শেষ করে দিতেছি, একটু বসেন। কয় প্রকার? 15 প্রকার। কয় প্রকার? আচ্ছা, এটা আরেকদিন কইব না, বলে দিই। পয়গাম্বর নেককার বান্দার উপর শয়তান রাগ, ন্যায়পরায়ণ বাদশার উপরে রাগ, বিনয়ী ধনী, যে ধনী খুব নরম তবিয়তের, তার উপরে রাগ, সৎ ব্যবসায়ী বিনয়ী আলেমের উপরে শয়তান রাগ, অহংকারী আলেমের প্রতি ইবলিস খুশি, কত আরো অহংকার দেয়া, হেডম দেয়া, তোরে জাহান্নামে নিতে সুবিধা হইব। তারপরে দয়ালু ইমানদারের প্রতি শয়তান রাগ, মুসলমানদের উপকারী ব্যক্তির প্রতি শয়তান রাগ, তাওবাকারীর প্রতি শয়তান রাগ,